এখনকার কন্টেন্ট ক্রিয়েটার তারাই রাজা। রাহু ইজ ট্রেন্ড, রাহু ইজ দ্য ট্রেন্ড, রাহু ইজ দ্যাট ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, দ্য নেম ইজ রাহু। আজকে পডকাস্টের ট্রেন্ড আছে, তার আগের দিন ব্লগিংয়ের ট্রেন্ড ছিল, তারপরে খাবার দাবার চ্যানেলের ট্রেন্ড হবে, এরকম করে অনেক ট্রেন্ড হবে। যে যেভাবে ধরে রাহুকে নিয়ে বললাম না গ্রিড দেয়, মূল্য ছাড়া মূল্যায়ন তো হয় না। তুমি 10,000 নিজের কাজের এফোর্ট দিয়েছো, তার জন্য তোমাকে কি ত্যাগ করতে হবে? বাড়িঘর সুখ শান্তি। তুমি যদি বাড়িঘরের সুখ শান্তি ত্যাগ না করে তুমি ভাবো মোটিভেশন নিচ্ছ, ম্যানিফেস্ট করছো আমি ঠিক একদিন 1 বিলিয়ন কামাবো, রাহু রাহুর জায়গায় বসে থাকবে, কেতু কেতুর জায়গায় বসে থাকবে। আমাদের অডিয়েন্স খুবই ভালো যে তারা এদেরকে সময় দেয়, অ্যাকচুয়ালি বলছি। কারণ আমরা সত্যি এরকম অডিয়েন্স পাই যেখানে ওনারা মন দিয়ে সব কটা শোনেন, আমাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলেন, রেসপেক্ট দিয়ে শোনেন। বাট অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বলছি, বিকজ আমরা তাদের জন্যই আছি, তারা আমাদের ফাউন্ডেশন, তাদের জন্য আমরা সার্ভিস দিচ্ছি। আজকে আমাদের পডকাস্ট যতজনে দেখবেন, আই রেসপেক্ট অল অফ দেম, বিকজ তারা আমাদের ফাউন্ডেশন। ডেইলি আজকে 10টা করে পডকাস্ট করতে হয়, 2 ঘন্টা করে যদি লাগে 20 ঘন্টা হবে তো করে যাও। এই দশাটা আর আসবে না, বিকজ হতে পারে আর 1.5 বছর পর সেই প্ল্যানেটসের দশাই নেই, সেটা তোমাকে যা দেওয়ার দিয়ে দিয়েছিল, এরপরে আর দেবে না। কিন্তু দশাটা লাইফে একবারই আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছে, উনি কি রুবি পরে হয়েছে? ওনার হাতে রুবি আছে। এই ইলন মাস্কের এত কোটি টাকার সম্পত্তি, এই কিছু পড়েছে? ও তো মানে সে তো নটাই পড়ে থাকতে পারে, নেই। ও আরেকটা বলছি, সালমান খান ফিরোজা পরে, ফিরোজা নিয়ে প্রচুর ভিডিও আছে, যেটা লাক এনহ্যান্স করে, এই করে সেই করে, খুব ভালো কথা, সব করে, পুঁথিগত বিদ্যা দিয়ে সব করে। ওই চক্করে অর্ধেক কলকাতার লোকজন ফিরোজা নিয়ে পড়ে ঘুরে থাকে। সবাই কি বডিগার্ড 2 পেয়ে? তুমি সারা জীবন খেটেছো তো, কর্ম করেছো তো, কর্মের ফলও পাচ্ছ, হয়তো এখনই পাচ্ছ এই খাটনির। এই যে কর্মটা এখন তুমি ফলটা পাচ্ছ আর কর্মটা করছো, এটা তো একটা দশা। গট মাই পয়েন্ট? এটা একটা দশা। সময় সে পহলে আর কিসমত সে জ্যাদা কুছ নেই। তুমি যদি মুকেশ আম্বানিকেও দেখো, উনি কিন্তু সারা জীবন কাজ করলেন, বাট গেইন করলেন, প্রপার গেইন করলেন একটা প্ল্যানেটের দশাতে। নরেন্দ্র মোদী সারা জীবন পলিটিক্স করেছেন, প্রধানমন্ত্রী কি সারা জীবন ছিলেন? একটা প্ল্যানেটের দশা অ্যাক্টিভেট হলো, থাকবেন সারা জীবন তো থাকবেন না, সারা জীবন উনি ওনার পলিটিক্যাল ক্যারিয়ার তো থাকবে, উনি চলে যাওয়ার পর ওনার পলিটিক্যাল সেই সাকসেসটা থাকবে। হ্যাঁ। বা মমতা ব্যানার্জি, ইনিও তো পলিটিক্যাল ক্যারিয়ার সাকসেস থাকবে, বাট চিফ মিনিস্টার পার্টিকুলার টাইমের জন্য হলে, বাট লড়াই তো এক্স্যাক্টলি, বাট লড়াই তো উনি সারা জীবন করেছেন, 1992 থেকে মাথায় খাওয়া। এক্স্যাক্টলি। তুমি সারা জীবন লড়ছো, বাট তুমি গেইন হয়তো পার্টিকুলার দশায় কোনো একটা কাজ করে করবে। দ্যাট ইজ, যে কোনো বৈদিক বা পরাশর বা যে কোনো নিউমেরোলজি চলে যাও, তুমি একটা স্টোরি বিল্ডিং আনসার পাবে যে ইয়েস স্যার, এটা কিন্তু এখান দিয়ে আপনার রাকেশ খারাপ, লাইক রাহু কেতু শনি খারাপ আছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আপনি এইটা ডিগ্রিটা একটু ডিস্টার্ব আছে, এই আছে এরকম পাবেন। কেপিতে আপনি পাবেন না। আপনি একটা ইভেন্ট নিয়ে আসবেন, আমার সরকারি চাকরি হবে কি হবে না, আনসার হবে ইয়েস অর নো, অ্যান্ড দ্যাট উইল বি অ্যাকিউরেট। অ্যাস্ট্রোলজি এটা একটা গাছ বৃক্ষ, এটা একটা লাইক ইঞ্জিনিয়ারিং, এটা একটা বড় সাবজেক্ট। এর পার্ট আছে ডোমেনগুলো কি কি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এর পার্ট হচ্ছে পরাশর জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ, ফলিক জ্যোতিষ, সামুদ্রিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, কেপি অ্যাস্ট্রোলজি এর পার্ট। রিসার্চ এর কাজ এটাই, জিনিসটাকে আপগ্রেড করা। যদি বৈদিক জ্যোতিষ দিয়ে যদি কাজ হয়ে যেত, তাহলে কেপি জ্যোতিষ আসতো না। समय से पहले और किस्मत से ज़्यादा आज तक किसी को कुछ भी नहीं मिला और कभी भी नहीं मिला। খুব চেনা চেনা ডায়লগটা লাগছে, কিন্তু আজকে আমাদের সাথে কে আছে সেটা দেখেছেন আমরা। অর্ণদা, অর্ণ আজকে আমাদেরকে বলেছে যে কেপি অ্যাস্ট্রোলজি কেন আমরা শুনবো। প্রথমে শুনবেন আপনারা, শেখার কথা আমরা পরে বলবো, কিন্তু যদি শুনে মনে হয় যে কতটা অ্যাকুরেসি আছে সেখানে, তার জন্য কিন্তু আপনাদের পুরো পডকাস্টটা দেখতে হবে। এবং তার সাথে সাথে আমাদের এই বর্তমান সময়ে মানুষ, কিছু কিছু অ্যাস্ট্রোলজার আছে বলছে কেপি হচ্ছে সেখানে অন্য কিছু স্ক্যাম। এটা আমি কেন বলছি, কারণ আমি গল্প বা ঘটনা আমি সেরকম কিছু নেই, কিন্তু এটা
বলার কারণটা হচ্ছে আমার খুব খারাপ লাগে যে আমার এখানে অনেক অ্যাস্ট্রোলজাররা আসেন কিন্তু তারা এসে খুব আনস্যাটিসফাই। আপনারা কিন্তু ওই চাকচক্য দেখে চলে যাচ্ছেন, ভাবছেন বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে, বাহ শিখে নেবো, রোজগার করবো, প্রথমেই তো ভাবছেন রোজগার, কিন্তু শিখবেন। যাই হোক, আপনাদের উপর আমি ছাড়ছি এই পডকাস্টটা পুরোটাই, এবং ভালোবাসুন অন্নদাকে, এবং অন্নদার কথা কিন্তু খুব ভালো লাগবে, খুব মানে এরকম টাইট প্রশ্ন হয়েছে একেবারে। বেশি দেরি করবো না, দীর্ঘায়িত করবো না। যেভাবে অন্নদা আমাদের সাথে যোগাযোগ করেছে, সেই নাম্বারটা ব্লিঙ্ক করছে। সারা বিশ্বের বাঙালির কাছে কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে যদি ভালো জ্ঞান আপনাদের কাছে থাকে তাহলেও আসুন, এবং ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন, এবং চাইছেন কোনো স্পিরিচুয়াল হেল্প তার জন্য কল করবেন, বা প্রমোশনাল কোনো কাজ করতে চাইছেন তার জন্য কল করবেন, আর ডাইরেক্ট অন্নদার কাছে। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? এই চলছে। আর সেই নভেম্বর থেকে আজকে মার্চ মাস পড়ে গেছে, এবং অনেক দিন হয়ে গেল। মানে আমাদের আজ কথাবার্তায় অফ দ্য ক্যামেরা হেভি হচ্ছিল, যেটা হচ্ছিল যে এই যে কেপি অ্যাস্ট্রোলজি তুমি করো এবং ওটাই প্রফেশনালি তুমি করে যাচ্ছ। আমরা এখানে অনেক রকম পডকাস্টে আমরা দেখেছি বৈদিক নিয়ে অনেকে বলেছে, এবং বৈদিকের সাথে সাথে কেপিকে নিয়ে বলছে আছে, ঠিক আছে, আছে আছে, এসছেই তো বৈদিক থেকে। এটা আমি কেন শুনি, বা তুমি এটাকে আমাকে ডিফাইন করে বোঝাও আজকে যে কেপি অ্যাস্ট্রোলজিতে এটা আছে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি এখানে। অডিয়েন্সের প্রচুর ভালোবাসা পেয়েছি, যেটুকু চেষ্টা করেছি ভালোভাবে সার্ভিস দেওয়ার, আর তাদেরকে জ্যোতিষের কাজটা, জ্যোতি দেখানো, এনলাইট করার, সেটা চেষ্টা করছি এখনও, আর করেও যাচ্ছি। তো তোমার যে ফার্স্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ, অনেকের এরকম মন্তব্য, আমার মনে করি, দেখো একটা কথা আছে, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো দ্য ফার্স্ট ইমপ্রেশন উইল বি দ্য লাস্ট ইমপ্রেশন। তোমার অ্যাপ্রোচটা কি অ্যাস্ট্রোলজির পেছনে, সেটা ম্যাটার করে। অ্যাস্ট্রোলজি মিন্স কেতুর সাবজেক্ট। সেই কেতুর সাবজেক্টে তোমাকে যদি এগোতে হয়, তাহলে সেটা কেতুর মতো করে এগোতে হবে। তুমি যদি এখন ধরো বলতে থাকো যে এই সাবজেক্টটা ভালো না, ওটা আমার ফাদার, এটা আমার মাদার, এটা আমার ব্রাদার, এটা আমার সিস্টার, এখান থেকে ভেদিক, এখান থেকে পরাশর, এখান থেকে ফলিত, এটা কেপি, এইভাবে ভাবলে তুমি কখনো মহারথী হাসিল করতে পারবে না। কেতু ইজ মাস্টারি। মানেটা কি? না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন, বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট, এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। অ্যাস্ট্রোলজি এটা একটা গাছ, বৃক্ষ, এটা একটা লাইক ইঞ্জিনিয়ারিং, এটা একটা বড় সাবজেক্ট। এর পার্ট আছে, ডোমেনগুলো কি কি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এর পার্ট হচ্ছে পরাশর জ্যোতিষ, ভৈদিক জ্যোতিষ, ফলিক জ্যোতিষ, সামুদ্রিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, কেপি অ্যাস্ট্রোলজি এর পার্ট। রিসার্চ এর কাজ এটাই, জিনিসটাকে আপগ্রেড করা। যদি বৈদিক জ্যোতিষ দিয়ে যদি কাজ হয়ে যেত, তাহলে কেপি জ্যোতিষ আসতো না। আমি এটাও বলছি না যে বৈদিক জ্যোতিষ বেস্ট বা কেপি অ্যাস্ট্রোলজি বেস্ট। আমার মতে একটা কথা আমি বলি, সবাই সবার কাজটাকে বেস্ট করো, সার্ভিস যেটা দিচ্ছ সেটাকে বেস্ট করো, নাকি নিজে আমি বেস্ট, আমি বেস্ট, আমি বেস্ট। আমরা বেস্ট নয়, ডোমেনটা পড়ে আমরা হয়তো সেই সার্ভিসটা দিচ্ছি, নিজেকে বেস্ট বলতে পারছি। জাস্ট সবাইকে বলছি একটা রিকোয়েস্ট, যে নিজের সার্ভিসটা বেস্ট করো, যাতে লোকে বলতে পারে হ্যাঁ এই বেস্ট। আর যদি উত্তর চাও, আমি আবার বলবো, গো টু গুগল, সার্চ করো কে বেস্ট, কেপি বেস্ট পেয়ে যাবে। কিন্তু তুমি আমাকে বলো যে সারা বিশ্বের মধ্যে বেশি ফেমাস বা বেশি অ্যাকুরেট অ্যান্সার দিয়েছে কিন্তু বৈদিক জ্যোতিষী এখনো পর্যন্ত, সব কিছু ইভেন্ট হিসাবে। তাহলে কেপি অ্যাস্ট্রোলজার, বা হ্যাঁ অ্যাস্ট্রোলজার হিসাবেও যদি যারা বৈদিকে আছেন তাদের নাম বিশাল, তারা কিন্তু বেশিরভাগ বৈদিকেই রয়েছে। তুমি এখন এখানে এসে বলছো যে আমি গুগল করে দেখে নেবো যে এটা, কিন্তু গুগল করে তো আমি এটাও দেখতে পারি যে কারা 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 নাম ভালো আছে। এবার তুমি বলো কে কে কেপি অ্যাস্ট্রোলজিতে কে কে ভালো আছে। কেপি অ্যাস্ট্রোলজির পর ওনার ছেলে এখন, কৃষ্ণমূর্তিজির পর ওনার ছেলে এখন হ্যান্ডেল করছে। এনারা দুজনেই আছে। এরপর আর কি আছে এবং কি ভবিষ্যৎ করেছে ওনারা?
ভবিষ্যৎবাণী করেছে, সরি। ওকে, প্রথম কথা, এটা একদমই বলা ভুল যে শুধুমাত্র ভেদিক পার্ট থেকেই তুমি বা আমরা সবাই ফিউচার প্রেডিকশন করতে পারি। যদি তুমি রাইট তোমার সাবজেক্টে, যদি তুমি তোমার ডোমেনে বেস্ট হয়ে থাকো, ঠিক জানো, দেন তুমিও করতে পারো। লাইক আমি কখনো বলতে পারবো না যে গাঙ্গুলি বেস্ট, কখনো বলবো না ধোনি বেস্ট, কখনো বলবো না বিরাট কোহলি বেস্ট, আমাদের সূর্যকুমার যাদব বেস্ট। বেস্ট সবাই, সবার ফর্মে সবাই বেস্ট। কেপি মানুষকে চিনতে শিখিয়েছে হ্যাঁ বা না। তুমি যে কোনো বৈদিক বা পরাশর বা যে কোনো নিউমেরোলজি চলে যাও, তুমি একটা স্টোরি বিল্ডিং আনসার পাবে যে ইয়েস স্যার, এটা কিন্তু এখান দিয়ে আপনার রাকেশ খারাপ, লাইক রাহু কেতু শনি খারাপ আছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আপনি এইটা ডিগ্রিটা একটু ডিস্টার্ব আছে, এই আছে এই আছে, এরকম পাবে। কেপিতে আপনি পাবেন না এরকম। আপনি একটা ইভেন্ট নিয়ে আসবেন, আমার সরকারি চাকরি হবে কি হবে না, আনসার হবে ইয়েস অর নো, অ্যান্ড দ্যাট উইল বি অ্যাকিউরেট। আবার বলবো, গুগল করো যে কোনো অ্যাস্ট্রোলজি ভার্সেস কেপি অ্যাস্ট্রোলজিতে যাও, বিকজ এটা একটা রিফাইন্ড ফর্ম অফ অ্যাস্ট্রোলজি। তোমার কোনো প্রেডিকশন মিলে গেছে? রিসেন্ট একটা বলবো, বল। নভেম্বর মাসে তোমাদের এখানে পডকাস্ট করে যাওয়ার পর, রিসেন্ট কয়েকটাই বলছি, লিসেন। নভেম্বর মাসে এখান থেকে পডকাস্ট করে যাওয়ার পর আমি যখন কনসালটেশন প্রোভাইড করছি আমার সবাইকেই, ওই টাইমে একজন আমার কাছে আসলেন, উনি আইসক্রিমের বিজনেস করতেন। তো হি আস্ক মি যে স্যার আমি আইসক্রিমের বিজনেস করেছি, লাখ টাকা আমার দেনা হয়ে আছে, আর দেনার থেকেও বড় কথা স্যার আমি পাচ্ছি না ভালো, লাভ করতে পারছি না, মানে গেইনই নেই আমার কিছু, কি করব, এফোর্টস দিয়ে যাচ্ছি। দেন আমি চার্জ দেখলাম, প্রপার চার্ট দেখলাম ভালোভাবে, দেখে ওনাকে আমি বললাম আপনি ভুল জায়গায় কর্মটা করছেন। কেপি কি করবে, সব লর্ড থিওরি দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে আপনার কর্মটা কোথায় আছে। আমি শুধুমাত্র রাশি আর প্ল্যানেটস, একটা বেসিক যদি ভেদিক চার্ট খোলো, লাইক তোমাদের যে স্ক্রিনশট নিয়ে তোমরা জন্মেছো, সেখানে রাশি আর প্ল্যানেটস, এর বাইরে কিচ্ছু নেই। নবমাধিপতি দশমে বসেছে, দশমাধিপতি লগ্নে বসেছে, এর বাইরে কি আছে পাবে না, অত ডেপথ থেকে তোমরা দেখতে পাবে না। কেপিতে ডেপথেরও ডেপথ থেকে আমরা স্টার্ট করি, সব লর্ড, স্টার লর্ড, নক্ষত্র লর্ড, সব অফ স্টার লর্ড, অনেক দিক দিয়ে আমরা দেখি। সো ওনাকে যখন আমি পুরোপুরি ওনার অ্যানালিসিস করলাম চার্টটা, ওনাকে আমি বললাম যে আপনি এমন কোনো বিজনেস করুন যেটা লিকুইড ওরিয়েন্টেড অ্যান্ড সেটা এক্সপোজড থাকবে, ওপেনেবল এয়ারে লিকুইড ওরিয়েন্টেড থাকবে। এবার উনি বুঝতে পারছেন না কি করব, আমিও বুঝতে পারছি না, যে দেখতে পাচ্ছি তো এইটা, বাট কি হবে, আমাকে একটু টাইম দিন। আমি ক্যালকুলেট করলাম, দেখলাম, দেন আমি বললাম সুইমিং পুল ওপেন করুন, ওপেনেবল স্পেসে লিকুইড জল নিয়ে। জানুয়ারি মাসে, আমি অন দ্য ক্যামেরা বলছি, উনি ওনার চেকের বা উনি ওনার যে স্টেটমেন্ট পাঠিয়েছে 4,83,000 নেট গেইন। হ্যাঁ, দিস ইজ কেপি অ্যাস্ট্রোলজি। তোমাকে তোমার প্রপার ওয়েতে ডাইরেকশনটা দিয়ে দেবে যে তোমার কি করা উচিত। যদি ধরো এটা তুমি যে টপিকটা তুমি বলছো যে ওপেন এয়ারে জল রাখতে হবে, ওপেন এয়ারে জলের বিজনেস, জলের বিজনেস, এবার সরি, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, বাট ভেরি আমি যদি কেউ খুললো, মাছের ভেরি খুললো, তার চার্টে থাকতে হবে সেটা, বিকজ মাছ যখনই তুমি আসছো, লিসেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিটা কম্পোনেন্ট অফ দিস নেচার একটা প্ল্যানেটকে ডিফাইন করে। দিস ইজ স্যাটার্ন, চুল, ইয়েস, দিস ইজ চুল স্যাটার্ন। স্যাটার্ন, চুল, নখ স্যাটার্ন, স্কিন ইজ মার্কিউরি। তো প্রতিটা কম্পোনেন্ট একটা প্ল্যানেটকে ডিফাইন করে। তোমাকে সেই, আমাদের কাজটা কি সেই প্ল্যানেটটাকে বোঝা যে কে তোমাকে কাজটা দিচ্ছে। তুমি মার্কিউরির কাজ করো, কিভাবে করো, উইথ দ্য হেল্প অফ রাহু, কিভাবে করো। মার্কিউরি তোমার স্পিচ, কথা বেঁচে তুমি খাচ্ছ। রাহু ইজ দ্য টেকনোলজি, রাহু ইজ দ্য ট্রেন্ড, তুমি ট্রেন্ডের কাজ করছো উইথ ইউর মার্কিউরি। সো ইউ আর ডুইং দ্য জব অফ রাহু অ্যান্ড মার্কিউরি। সো কেপি অ্যাস্ট্রোলজিদের কাজই এটা, যে তোমার ডিফাইন্ড ডোমেনটাকে আমরা তোমাকে দেখিয়ে দেবো। এটা জ্যোতিষেরই কাজ। আই এম আ কনসালটেন্ট, নট আ সেলসম্যান, যে ক্লায়েন্ট আসবে আমি বলবো 5 রতির আংটিটা পড়ো তাহলে ঠিক হয়ে যাবে। দিস ইজ কেপি অ্যাস্ট্রোলজি। তাহলে তুমি যে এই এত সুন্দর করে ব্যাখ্যাটা দিলে, শুনতে খুব ভালো লাগলো, কিন্তু Thank you. হ্যাঁ, কিন্তু বাস্তবে তো এটা না। বাস্তবে তো দেখা যাচ্ছে যে বৈদিক জ্যোতিষী করছে লোকেরা, সেটা রমরমা একটা বাজার আছে, মার্কেট আছে প্রত্যেকটা ভালো ভালো স্থানে। এটার সাথে আমি একটা জিনিস যোগ করি, এটা আউট অফ দ্য বক্স হতে পারে, তারা জ্যোতিষীও করছে এবং তন্ত্রও করছে। এটা কি ঠিক? তোমার কাছে কি মনে হয়?
জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। এমবিবিএস বা ডাক্তারি পড়ার পরে, এমবিএ পড়তে যাওয়ার আগে, ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়ার সময় আমাদের একটা ডোমেইন থাকে যে কিসে কি করেছে। সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হুম সে ইএনটি স্পেশালিস্ট, সে কার্ডিও স্পেশালিস্ট, তাই না? যে হাড়ের ডাক্তার, অর্থোপেডিক, সে কখনো গিয়ে হার্ট সার্জারি করবে না, হার্ট থেকে হার্টে শিফট হবে না। জ্যোতিষ একটা ক্যালকুলেটিভ সাবজেক্ট, তন্ত্র একটা স্পিরিচুয়াল জিনিস। যে করতে পারবে তার ওনারও বহুত আশীর্বাদ আছে। আমাকে তো দেয়নি, তাই আমি আই এম নট আ জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আমার স্পেশালাইজ ইন কেপি অ্যাস্ট্রোলজি। আর কেতুর সাবজেক্টসে আমি যেখানে স্যাটিসফাইড ফিল করেছি, লাইক আমি প্রচণ্ড খুঁজেছি, নিউমেরোলজি দেখেছি, বাস্তু দেখেছি, সব জায়গায় দেখেছি, বাট আমি আনসার পাচ্ছিলাম না। তুমি আমার কাছে আসলে আমি তোমাকে একটা উত্তর তো বলে দিলাম, বাট আনসারটা কি সেটাতে আমি স্যাটিসফাইড না। তুমি পরের বার আমার কাছে আসবে না, বিকজ আমি নিজেই তোমাকে উত্তর দিতে পারবো না। সেটা আমার প্রশ্নের উত্তরটা আমার কেন, কবে, কিভাবে, কবে হবে না হবে, সব হ্যাঁ বা না কেপিতে আমি পেয়েছি। যেদিন আমি পেয়েছি তারপর আমাকে কোথাও ছুটতে হয়নি। দ্যাটস ইট। বৈদিকে কেন পেলে না? বৈদিক তো তুমি পড়েছো বলেই সেখান দিয়ে তুমি কেপি পেয়েছিলে। ওকে, বৈদিকে কেন পেলাম না? বিকজ বৈদিকে সেই জায়গাগুলো কখনো ওপেন হয়নি। সেটা আমাদের লেট কৃষ্ণমূর্তিজি ওপেন করেছেন, তাই জন্য কেপি। বেদিকে বলছি তো, তুমি বেদিকে যদি যাও, খুব যদি তুমি ডেপথে যাও, তুমি স্টোরি বিল্ডিং পাবে, মাইথোলজি পাবে, তুমি রাশি পাবে, গণ পাবে, তুমি প্ল্যানেটস পাবো। পাবে, যোগ পাবে, এর বাইরে কিছু পাবে না। আর আজকালকার বৈদিক জ্যোতিষ যারা করে, কাউকে আমি ছোট করছি না, বাট আমি বলছি ম্যাক্সিমাম, কারণ বদনাম তো বেশি, তারা যোগ দেখে, শনি রাহু যোগ আছে তাহলে তো প্রবলেম আছে, রাকেশ খারাপ, রাহু কেতু শনি খারাপ। আমার দরকার নেই এত। আমি আমার সাবজেক্টে কোনো যোগ বিয়োগ দেখি না। ক্লায়েন্ট আসে, তার হবে কি হবে না, যে প্ল্যানটা খারাপ সেই প্ল্যানটা খারাপ, যে প্ল্যানটা ভালো সেই প্ল্যানটা ভালো, যার যেটা এফেক্ট দেওয়া সে সেই এফেক্টটাই দেবে। তো তাকে কারোর কাল সর্প দোষ, কারোর কাল অমৃত যোগ, এই যে কাল সর্প দোষ, প্রথম কথা দোষ বিয়োগ যোগ এগুলো নেই, দোষ বলে কিছু হয় না। মাঙ্গলিক যোগ, মাঙ্গলিক দোষ, এগুলো কেপি অ্যাস্ট্রোলজিতে নেই। কেপি খুব সিম্পল। আর একটা কথা বলছি, সিম্পলি ভাবো, তুমি যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, তুমি কি স্পিরিচুয়াল বা তুমি কি কোনো স্টোরি শুনে আসবে, নাকি হ্যাঁ বা না শুনে আসবে? হ্যাঁ বা না, আমি মাধ্যমিকে সেটাই ফেল বেশি করবো, স্যাটিসফাইং। দ্যাটস ইট। কেপি ইজ প্র্যাকটিক্যাল, কেপি ইজ প্র্যাকটিক্যাল। তুমি আমার কাছে আজকের ডেটে আসলে আমার সরকারি চাকরি হবে কি হবে না, বিয়ে হবে কি হবে না, আমি পডকাস্টের চ্যানেল খুলবো হবে কি হবে না, হলে দেন এগোবে কথা, না হলে বাদ খতম। আর যদি ধরো না, আজকে আমি পডকাস্ট করছি, তুমি আমাকে বলছো যে কৌশিক তোমার অফ দ্য ক্যামেরায় আমরা কথা বললাম যে তোমার সাথে এটা এখন যাচ্ছে, এই দশাটা তোমার চলছে, রোজগার করার একটা দশা। তো তোমার মনে হয় না যে এই যে দশা ব্যাপারটা, এটা সবার সাথে কিছু সময়ের জন্য, তুমি আমার বলেছো, তুমি তোমার দিকে এই জ্ঞানটা আমার এসছে যে কিছু সময়ের জন্য তোমার এই দশা চলছে, তুমি সারা জীবন রোজগার করতে পারবে না, সম্ভব না। কারণটা কি? তুমি একটু যদি দর্শকদের সামনে রাখো। কারণটা সিম্পল। লিসেন, অ্যাস্ট্রোলজি খুব ইজি সাবজেক্ট। অ্যাস্ট্রোলজি হচ্ছে এতটা ইজি সাবজেক্ট যেখানে রুলসের থেকে বেশি অবজারভেশন কাজে লাগে। বিকজ 8th হাউস যেটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি সাবজেক্ট বা অকাল্টের সাবজেক্ট, তো অ্যাস্ট্রোলজি বলছে না, অকাল্ট। অকাল্ট তখনই তুমি গ্রো করতে পারবে যতক্ষণ না তুমি রিসার্চ করতে পারবে, তাই না? রিসার্চ করলে তোমার অ্যানালাইজটা বাড়ে, হুম অ্যানালাইজিং ক্যাপাবিলিটিটা বাড়ে, সেখান থেকে রুলস তৈরি হয়, সেখান থেকে সাবজেক্টস তৈরি হয়। ভেদিক অ্যাস্ট্রোলজিতে তুমি যখন রিসার্চ করবে তখন তুমি বুঝতে পারছো আমি উত্তর পাচ্ছি না, দেন তোমার কেপি অ্যাস্ট্রোলজি আসলো, রুল পেলে, রাইট, আনসারগুলো পাচ্ছ। বুঝতে পারলে ব্যাপারটা? এবার দশা, তুমি যেটা আমাকে বললে দশার কেসটা কি, একটা মানুষ সারা জীবন কিন্তু কামায় না, সারা জীবন তার কর্ম করতে পারে, কামানোর জন্য তার কুণ্ডলিতে একটা হাউসই আছে, বাট কাজ করার জন্য তার কুণ্ডলিতে 4টে হাউস আছে। এখন অনেকে প্রশ্ন হবে, কাজ তো আমি 10th হাউস বা কাজ তো আমি 6th হাউস। ভালো করে বেসিক জ্যোতিষটাকে ভাবুন, ভেবে বলুন কোন কোন হাউস রিলেটেড আমরা কাজ করি। সিম্পল, কোন কোন হাউস রিলেটেড কাজ করি, এটা আমি দর্শকদেরকে আমি কোশ্চেনটা করলাম, ডিস্টার্ব করতে আসিনি, জাস্ট বলতে আসলাম। যদি তোমাদের ভয় থাকে যে কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো কেপি অ্যাস্ট্রোলজি, বিকজ অ্যাকিউরেট অ্যাস্ট্রোলজি,
যদি জানতে লাগে, যদি শিখতে সেই চাস্কাটা থাকে, কাম টু মি, অর্ণ অ্যাস্ট্রো একাডেমি। সেখানে আসো, সেখানে ভ্যালিডেশনের সাথে, লজিকের সাথে শিখবে অ্যাস্ট্রোলজি। কোনো ভয় নেই, বাংলা ভাষাতেই শিখতে পারবে। ল্যাঙ্গুয়েজ যদি ব্যারিয়ার হয়ে মনে হয়, হবে না। যদি তোমরা চাও কেপি অ্যাস্ট্রোলজিকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে, মার্কেট করতে, নিজে বড় প্রপার জায়গাতে নিজের বিজনেস রান করতে, দেন কাম টু মি, লার্ন কেপি অ্যাস্ট্রোলজি। আর একদম বেশি কথা বাড়াবো না, এইখানে নেওয়া নাম্বারের মধ্যে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো তাড়াতাড়ি শিখতে চলে আসো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। এবার তুমি যদি মুকেশ আম্বানিকেও দেখো, উনি কিন্তু সারা জীবন কাজ করলেন, বাট গেইন করলেন, প্রপার গেইন করলেন একটা প্ল্যানেটের দশাতে। নরেন্দ্র মোদী সারা জীবন পলিটিক্স করেছেন, প্রধানমন্ত্রী কি সারা জীবন ছিলেন? একটা প্ল্যানেটের দশা অ্যাক্টিভেট হলো, থাকবেন, সারা জীবন তো থাকবেন না। সারা জীবন উনি, ওনার পলিটিক্যাল ক্যারিয়ার তো থাকবে, উনি চলে যাওয়ার পর ওনার পলিটিক্যাল সেই সাকসেসটা থাকবে। হ্যাঁ, বা মমতা ব্যানার্জি, ইনিও তো পলিটিক্যাল ক্যারিয়ার সাকসেস থাকবে, বাট চিফ মিনিস্টার পার্টিকুলার টাইমের জন্য হলেন। বাট লড়াই তো এক্স্যাক্টলি, বাট লড়াই তো উনি সারা জীবন করেছেন, 1992 থেকে মাথায় খাওয়া। এক্স্যাক্টলি। তুমি সারা জীবন লড়ছো, বাট তুমি গেইন হয়তো পার্টিকুলার একটা দশায় কোনো একটা কাজ করে করবে। দ্যাট ইজ আই এম টেলিং। তাহলে ধরো আমি আমি একটু অন্যভাবে আমি তোমাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, একটু চ্যালেঞ্জিং হবে কিন্তু এই ব্যাপারটা। বলো না। ধরো আমাদের এই পডকাস্ট দুনিয়াতে অনেকে আছে এরকম, বা অন্যান্য যে যে সাবজেক্টে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, সেখানে দেখা যায় মাঝে মাঝে তারা অফ দ্য ক্যামেরা একটু বাজে বিহেভ করে, কিন্তু যখন ক্যামেরার সামনে হি ইজ এ জেন্টল ম্যান। ওকে, কারণটা কি? মানে তারপর দেখা যায় সে কিন্তু কিছুদিন পর, বা একটা বলে ওই দশার কথা বলছিল না, তারপর দেখা যায় ওই দশা হঠাৎ করে এলো, হঠাৎ করে চলে গেল। মানে ওই একটা গ্রহ আছে না, যেটা হচ্ছে রাহু, রাহু রাহু গ্রহ তো বলতে গেলে ছায়াগ্রহ। ছায়া গ্রহ একটা, হ্যাঁ। তো এটার কি, ওটাই কি এটা প্রভাব? আচ্ছা, এটাই কোশ্চেন তো তোমার? হ্যাঁ, এটা আমার কোশ্চেন, আমার জানার ইচ্ছা আছে। কারণ আমাদের আগের 2-3 বছর ধরে অনেক পডকাস্টাররা এসছে, ওকে, তারা হঠাৎ করে গায়েব হয়ে গেছে বা বন্ধ করে দিয়ে চ্যানেলটাকে। গড গ্রেস, আমরা আশীর্বাদ আছে তাই জন্য, তোমাদেরও আশীর্বাদ আছে তাই জন্য আমি আজকে তোমাদের সাথে বসতে পারছি। কিন্তু আমিও চাই যেন নতুন আরও চ্যানেল আসুক, কিন্তু বাজে জিনিস শুনতে পাই। এটার কি প্রভাব পড়বে কোনো না কোনোভাবে? সেই প্রথম কথা, যে প্রথম যে তুমি সেন্টেন্সটা আমাকে বললে, সেই সেন্টেন্সটার উত্তর একটাই। কোনো জিনিস যখন তুমি ফিল্ম করছো, মানে রেকর্ড করছো ক্যামেরাতে, ক্যামেরাতে সেই জিনিসটাই রেকর্ড করে যেটা মেকি হয়। বাট আমি বলছি না এখন আমরা যেটা মেকি করছি, না, বাট মোস্ট অফ দ্য কেসেস ক্যামেরার সামনে এক, হাতি কে দাঁত দিখানে কে এক, বেচনে কে এক, তাই না? তো কাজ নেওয়ার জন্য কারুর এক রকমের টোন থাকে, কাজ করার পরে কারুর এক রকমের টোন থাকে। এটা তাদের পার্সন টু পার্সন ভ্যারি করে। অ্যাস্ট্রোলজি দিয়ে বললে ফার্স্ট কাসপাল সাবলট দিয়ে আমি আরও ডিটেলে যাবো, বাট আমি চাই না এখন এত নলেজ দিতে বা এত জ্ঞান দিয়ে ভিডিওটাকে ভরিয়ে দিতে। মেকিং এ ক্যান্ডিড ডিসকাশন এখানে। সো একটা থাকে কর্মফল, শুধু এটা পডকাস্টারদের জন্য নয়, একটা থাকে এটা প্রতিটা মানুষের জন্য। তুমি আজ যার সাথে যেরকম বিহেভ করলে, কোনো না কোনো দিন তোমার রাজত্বটাও কমবে, সেই তোমার দশার রাজত্বটাও কমবে। যখন তোমার কর্মফলে সেই প্ল্যানেটের রাজত্বটা স্টার্ট হবে, তখন তুমি সেম জিনিসটা ফিল করবে। তো আবার তুমি যে কোয়েশ্চেনটা করলে, লাস্ট কোয়েশ্চেন, যে অনেকে হারিয়ে গেছে, কেন হারিয়ে গেছে? বিকজ যেই টাইমে তাদের কাজ করার টাইমিং ছিল, যেই টাইমে তাদের ওঠার টাইমিং ছিল, দশাটা ছিল, উঠেছে। এই জন্য লাইফে রিটায়ার বলে একটা ওয়ার্ড থাকে। বিরাট কোহলি কি সারা জীবন ছয় মারবে? মহেন্দ্র সিং কি সারা জীবন ছয় মারবে? সারা জীবন হেলিকপ্টার শট দেবে? না। আমাদের বডিও একটা স্টেজের পর রিটায়ারমেন্ট চায়, তোমার কুণ্ডলিও একটা স্টেজের পর রিটায়ারমেন্ট চায়, তোমার কর্মও একটা স্টেজের পর রিটায়ারমেন্ট চায়। সারা জীবন তুমি ব্যাংক অ্যাকাউন্টে 10 কোটি টাকা দেখতে পারবে না। একটা দশা থাকবে, যেই দশার এফেক্টে তুমি 10 কোটি টাকা কামাবে। সারা জীবন তুমি দেখবে, সেটাকে গ্রো হতে দেখবে, জিরো থেকে দেখবে। বাট দ্য ওয়ার্ক ইউ আর ডুইং অ্যাট দ্য পার্টিকুলার দশা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেই দশাটা যখন তোমার কুণ্ডলি আসবে, যখন তোমার প্ল্যানেটস, রুলিং প্ল্যানেটস আসবে, তখন তুমি পাবে। সিম্পল, দশাই সব। একটা কথা আছে না, যে জওয়ানি একবার যায় আর আসে না, আমি বলি দশা একবার যায় আর আসে না। তুমি যত পডকাস্ট করার করে নাও, এখন তোমার পডকাস্ট করার দশা। তোমার কাজ এখন মার্কিউরির, এই টাইমটাকে ব্রেক করবে না, এই টাইমটা ব্রেক করবে না কখনো। এই সময় যদি আমি বদমাইশি করি, তাহলে কি আমার ওই দশাটা কি আস্তে আস্তে আয়ুটা কমতে থাকে? দশা যেটুকু টাইমের জন্য এসছে সেইটুকু টাইমের জন্যই থাকবে। তোমার জীবনে যতটুকু আয়ু,
দশারও সেরকমই আয়ু, হ্যাঁ, একদম। দশা তোমাকে বেস করে চলছে না, দশার উপর বেস করে তুমি চলছো। তাই তোমার কাছে কর্মের দাম নেই? কেন কর্মের দাম নেই? তাহলে তুমি তো দশার কথা বলছো এখন এমন দশার ভাবে। কথা বলছি কেন? মানে আমি জিজ্ঞেস করলাম বলে তুমি ঠিক আছে, কিন্তু কর্মের কোনো দাম নেই। আমি যদি ভালো কর্ম করি আমার তো সবসময় আমার ভালো হবে, এটা তো গীতা থেকে শুরু করে সব কিছুতে লেখা আছে। তাহলে ঠিক, একদম ঠিক। তুমি যদি ভালো কর্ম করো তাহলে তোমার কর্মফলটাও ভালো হবে, বাট সেই কর্মফলটাকে পেতে গেলে একটা টাইম লাগে, সেইটা দশা। নরেন্দ্র মোদী সারা জীবন পলিটিক্যাল ক্যারিয়ার নিজেকে দিয়ে গেছে, বাট প্রধানমন্ত্রী একটা দশাতে হয়েছে, তার মানে উনি কর্ম করেননি। মমতা ব্যানার্জি সারা জীবন লড়েছে পলিটিক্সে, বাট চিফ মিনিস্টার একটা দশায় হয়েছে। তুমি সারা জীবন খেটেছো তো, কর্ম করেছো তো, কর্মের ফলও পাচ্ছ, হয়তো এখনই পাচ্ছ এই খাটনির। এই যে কর্মটা এখন তুমি ফলটা পাচ্ছ আর কর্মটা করছো, এটা তো একটা দশা। গট মাई पॉइंट? এটা একটা দশা। समय से पहले और किस्मत से ज्यादा कुछ नहीं आएगा, कभी भी नहीं आएगा। দশা অ্যাক্টিভেট যতক্ষণ না হবে কিচ্ছু হবে না, কিচ্ছু পসিবল না। তুমি যখন ফিল্মের কথা বললে, আমি ফিল্মের একজনের কথা বলবো, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা কথা বলেছে যে সবসময় ভগবান কবে দেবে সেটা চিন্তা করো না, নিজে কিছু করো। এক্স্যাক্টলি। তো তোমার মনে হয় না শনি আমাদের জন্য এই ধরনের কিছু একটা পদক্ষেপ নেয় মাঝে মাঝে? খাট, দেখ, খাটতে হবে। এই যে 2 বছর তোকে খাটাবো, এই 2 বছর যদি তুই বেঁচে যাস তাহলে 20 বছর তোর ভালো হবে। এটা কি শনি বলে মাঝে মাঝে? এক্ষেত্রে জানো তো, আমি একটা জিনিস ভাবি, মানে স্পিরিচুয়ালিটি দিয়ে আমি বলি, আমিও স্পিরিচুয়াল মানুষ। আমরা যতই বলি না দশা, কর্ম, কর্মফল, অ্যাকচুয়ালি ভাগ্য। ভাগ্য আছে বলেই তুমি আজকে এই কাজে এসছো, ভাগ্য আছে বলে আমি তোমার সাথে কাজ করছি। অ্যাকচুয়ালি ভাগ্য আছে বলেই তোমার টাইম টু টাইম দরজাটা খুলতে থাকবে, তুমি কাজটা করতে থাকবে, ভাগ্য আছে বলেই হয় অ্যাকচুয়ালি। অ্যান্ড ভাগ্যেরই পার্ট অফ হচ্ছে কর্ম। বিকজ যদি তুমি সৌভাগ্যবান হও, হুম। অ্যাকচুয়ালি তোমার আইডি কার্ড যেটা তুমি রেজিস্টার নিয়ে এসছো, ওখানে যদি তোমার যদি সৌভাগ্য মানে গ্রিন টিক থাকে, তোমার ভাগ্য যদি তোমার সাথে থাকে, তোমার কর্ম ঠিক হতে থাকবে। যদি অ্যাকচুয়ালি বলো, ওই জন্য কুণ্ডলিতে 9000 খুব পাওয়ার আছে। ওটাই ধর্ম, ওটাই ভাগ্য। বাট হ্যাঁ, আমি আবার বলছি, তার জন্য এমন না কর্ম করা ছেড়ে দাও, বিকজ কর্মা ইজ এভরিথিং। করতে তোমাকে হবেই, বাট সৌভাগ্য নিয়ে তুমি বিছানায় শুয়ে থাকলেও কাজ তোমায় করতে হবে, শোয়াটাও একটা কাজ। সৌভাগ্য নিয়েও যদি তুমি ঘুরতে বেরিয়ে যাও, কিছু কাজ না করে ঘুরে বেড়াচ্ছ, সেটাও কাজ। বাট রাইট ওয়েতে রাইট টাইমে যদি কাজটা করো, তো কর্মফলটা রাইট ওয়েতেই পাবে। সিম্পল। অ্যাস্ট্রোলজি খুব ইজি সাবজেক্ট, শুধু অবজারভেশনের দরকার, শুধু অবজারভেশন। গুগল যখন বলছে যে খুবই অ্যাকুরেসি আছে কেপি অ্যাস্ট্রোলজিতে, তাহলে সবাই বৈদিক দেখায় সবাই, ঠিক আছে, কিন্তু মানুষ বেশিরভাগ কেপিতে এত বিশ্বাস করে না, বা অনেক অ্যাস্ট্রোলজাররা আছে যারা বৈদিকটা ছেড়ে কেপিতে আসতে চাইছে না। এর কারণটা কি তাহলে? মানে তুমি বলতে চাইছো, মানে আমাদের মার্কেটে হুম। বা ইন্ডাস্ট্রিতে কেপি অ্যাস্ট্রোলজার কম, ভেদিক অ্যাস্ট্রোলজার বেশি কেন? আমি যে তোমার কোশ্চেন শুনে বুঝতে পারলাম, হ্যাঁ, হ্যাঁ। এটাই আর তো। মানুষরা কিন্তু বেশিরভাগ বিশ্বাসও করে বৈদিকে, বেদিকই কাজ কেপি করে। করে না। সেট ফরওয়ার্ড আনসার যদি আমাকে চাও, আমি এটাই বলবো, রাস্তায় রোলস রয়েস একটাই পাও, 10টা পাও না। ন্যানো গাড়ি 1000টা পাবে। তুমি তোমার যেই নিজের জিনিসের মানে কোয়ালিটি বেশি, তুমি এটা এটা স্বাভাবিক কথা। তুমি এটা মানে মাস্টার ক্লাস কথা বলছো যে আমার কাছে টাকা আছে, আমি ওরকম একটা, তুমি গ্লোরিফাই করছো নিজের ব্যাপারটাকে। হ্যাঁ, অবশ্যই করা আমি উচিত। গ্লোরিফাই করছি না। তুমি রোলস রয়েসের সাথে নিজেকে তুলনা করাটা, রোলস রয়েসের সাথে দেখো, নিজে আমি তো কিছু নই। আমি হয়তো সেই বসে চলা ড্রাইভার। আমি তুলনা করছি, তুলনা আমি করছি না, আমি জাস্ট কথাটা বললাম। বিকজ দেখো, জিনিসটা লোকেদের ভ্রান্ত ধারণা ভাঙতে টাইম লাগে। ইন্ডিয়ার পুরো সাউথ পার্টে কেপি চলে, এমন বললে আবার কন্ট্রোভার্সি চলে আসবে, but নারীও চলে ওখানে। নারীও চলে, কেপি বেশি চলে। আবার বলছি, গুগল করো। আমি কোনো নই যে আমি তুলনা করছি, আমি বেশি বলছি, লোকে কম আজকাল বলছি। গুগল বেশি করে না, চ্যাট জিপিটি বেশি ইউজ। চ্যাট জিপিটি করো, যে কোনো এআই ইউজ করো, তুমি যে কোনো সার্চ ইঞ্জিন ইউজ করো, যে কোনো গো টু সাউথ ইন্ডিয়া, সেখানে গিয়ে জিজ্ঞাসা করো। সি, কেন এটা বেশি হয়। ওয়ান্স আমি আমার গুরুকে কোশ্চেনটা করেছিলাম, উনি আমাকে এই উত্তরটাই দিয়েছিল।
ওই জন্য আমি উত্তরটা তোমাকে আজকে দিলাম, বিকজ আমি আজকে শেখাই অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, যে বাজারে কেন ভেদিক অ্যাস্ট্রোলজার বেশি, কেপি অ্যাস্ট্রোলজার কম। ভেদিক অ্যাস্ট্রোলজিতে ইনকাম অনেক বেশি, আমি হ্যাঁ বা না ছাড়া কেপিতে বেশি আনসার দিই না। তুমি আসো, উত্তর শোনো, তোমাকে তোমার রেমেডি যদি থাকে বলবো, নাহলে এটাই এটাই শেষ, এর বাইরে কিছু নেই। সেখানে কেপিতে সেখানে ভেদিকে আমি গৌররত্ন কিছু বলো না, সরি গৌররত্ন না, রত্ন পড়তে বলো না। রত্ন বিষয়টা তুমি আসছি, ওকে ওকে, আমি আসছি, উত্তরটা তোমাকে দিয়ে দিই। বাট ভেদিকে সেখানে কনফিউশন বেশি ক্রিয়েট হয়। আজকে কমেন্ট বক্সে আমাকে তোমরা সবাই আনসার করবে যে তোমরা সবাই ভেদিক অ্যাস্ট্রোলজির কাছে গেছো, আমাদের অডিয়েন্স অনেকে গেছে, প্রায় সবাই গেছে, সবাইকে স্যাটিসফাইড? বিকজ আমি কেপিতে এসছি বিকজ আই ওয়াজ নট স্যাটিসফাইড। আমি একজনকে বলছি তোমার এই চাকরি হয়ে যাবে, বাট আমি দেখলাম ওনার চাকরি হচ্ছে না, ভেদিক ভেদিক দিয়ে বলছি হচ্ছে না, রুল মিলছে না, কিছু হচ্ছে না। তারপরে নিজেকে সেই জায়গায় দেখতে পাচ্ছে না যে আমি নেক্সট কনসালটেশন দেবো কি করে, আমার তো কনফিডেন্স লেভেল লো হয়ে যাচ্ছে। আর যেখানে আমি অ্যাজ এ কনসালটেন্ট সার্ভিস দেবো, সেখানে আমি করবো কি করে? আমি যে তুলনাটা করছি, তুলনাটা আমি ডোমেনের করছি না, তুলনাটা আমি আজকালকার টাইমের করছি। বাজারে তুমি কটা ভালো ভেদিক অ্যাস্ট্রোলজার পাবে বলো তো? কটা পাবে? তুমি স্পিচলেস, কটা পাবে? প্রবলেমটা এইখানেই। কনসালটেন্ট কনসালটেন্ট, সেলসম্যান সেলসম্যান, সেই জন্য বললাম আমি আই এম এ কনসালটেন্ট, আই এম নট সেলসম্যান। আমি আসলে গ্রহরত্ন ধরাই না, আমার প্রয়োজন নেই। ভগবান আমাকে যা দিয়েছে দিচ্ছে, আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। আমি আসলে কি বলবো, তোমার এটা খারাপ আছে, ফিরোজাটা পড়ে নাও। আচ্ছা, একটা এক্সাম্পলই দিই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছে, উনি কি রুবি পড়ে হয়েছে? ওনার হাতে রুবি আছে? এই ইলন মাস্কের এত কোটি টাকার সম্পত্তি, এই কিছু পড়েছে, ও তো মানে সে তো নটাই পড়ে থাকতে পারে, নেই। ওকে আরেকটা বলছি, সালমান খান ফিরোজা পড়ে, ফিরোজা নিয়ে প্রচুর ভিডিও আছে, যেটা লাক এনহ্যান্স করে, এই করে সেই করে, খুব ভালো কথা, সব করে, পুঁথিগত বিদ্যা দিয়ে সব করে। ওই চক্করে অর্ধেক কলকাতার লোকজন ফিরোজা নিয়ে পড়ে ঘুরে থাকে। সবাই কি বডিগার্ড 2 পেয়েছে? সবাই কি সেই জায়গায় যেতে পারছে? তোমাদের চার্ট সাপোর্ট করে না। একটা রত্ন তোমাকে কত দূর ঠেলতে পারে? হয়তো সবাই এই কমেন্টসে বলবে যে না, অ্যাকচুয়ালি না, অমিতাভ বচ্চন নিলাম পড়ার পরে কাজ পেয়েছে, একদমই না। অমিতাভ বচ্চনের দশা ছিল ফাইট ব্যাক করার, বিকজ তার স্যাটার্ন ইজ ভেরি পাওয়ারফুল। আর একটা কথা সবাইকে আমি বলতে চাই যে কোনো গ্রহ খারাপ ভালো এরকম হয় না, গ্রহরা প্রোগ্রেসিভ, নট প্রোগ্রেসিভ। খারাপ ভালো বলে কিছু নেই। একটা কয়েনের যেরকম এপিট আছে ওপিট আছে, সে ভালো রেজাল্ট দিলে খারাপ রেজাল্ট দেবে, খারাপ ভালো হয় না, প্রোগ্রেসিভ অ্যান্ড নট প্রোগ্রেসিভ। তো পড়তেই পারো তুমি রত্ন, একটা জিনিস জিজ্ঞেস করি, অবশ্যই। তুমি কিছু বলছিলে, সরি। তুমি রত্ন পড়তেই পারো, হুম। বাট 99% রিভিউ যেটা তুমি এখন পাচ্ছ সেটাই পাবে। আই হোপ কমেন্টসও সেটাই পাবে যে রত্ন তাদেরকে বেচে কিভাবে কাজ হয়েছে। আজকাল তো রত্ন কেমন ফেক দেওয়া, জ্বালিয়ে একদম, দিলে তো একদম, পেরিয়েছে। তো একটা কথা জিজ্ঞেস করি, একদম। তুমি লোকেদের ডিভোর্স থেকে শুরু করে চাকরি বাকরি সবই বলে দাও, হ্যাঁ বা না, বা কখন হতে পারে ওটা নিয়ে ঝামেলা বা ওটা নিয়ে বিষয় যদি হয় হ্যাঁ, দেন তো অবশ্যই বলি। বলে দাও, যেটা আছে সেটাই তুমি বলো, এর রিসেন্ট বাইরে তো কিছু আমি না। আমার ফেসবুক পেজে চলে যাবে, হুম যেদিন মার্কেট ক্র্যাশ হওয়ার ছিল 19th ফেব্রুয়ারি, হুম, 13th হুম, হুম, ফেব্রুয়ারি আমি বলে দিয়েছিলাম। হুম এই যে ইরানের যে সমস্যাটা এখন চলছে, যুদ্ধ, এটা আমি তারও আগে প্রেডিকশন দিয়ে দিয়েছিলাম। এটা আমি বিশাল বড় অ্যাস্ট্রোলজার বলে নয়, আমি যে জ্ঞানটা পেয়েছি সেই জ্ঞানটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। আমার মতো আরো অনেকজন হয়তো আছেন যিনি এটা করেছেন। এর মধ্যে আমি বললাম ওটা না যে আমি বেস্ট, ভেদিক অ্যাস্ট্রোলজির কাছেই আসতে হবে, এরকম না। আমাদের আমাদের সার্ভিসে বেস্ট হতে হবে। আমরা সবাই একই ফিটার্নিটির লোক, ভেদিক অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমারোলজি, সবাই একই ফিটার্নিটির লোক আমরা, তাই না? আমাদেরকে সার্ভিসে বেস্ট হতে হবে, দ্যাট হ্যাজ টু বি আওয়ার গোল। নাকি আমি বলবো শুধুমাত্র যে এই শাস্ত্রী সব থেকে বেস্ট, বাট তার ক্লায়েন্টরা উল্টো কথা বলে।
একটা কথা জিজ্ঞেস করি, অবশ্যই। যেটা আমি বলছিলাম, যেটা হচ্ছে যে তুমি বলে দাও যদি কারো চার্টে এরকম লেখা থাকে যে, চেষ্টা করি বলার, ঠিক। এখন তুমি কিন্তু এরকম বলো না। আমি নিজেকে আমার এখনো ভগবানের চোখে তো দিই না, না, যে ভগবানের আমার চোখে না যেটুকু হোক, জ্ঞান দেখো, আছে আমি বলি। হ্যাঁ বলি, চলো বলি। বলো তুমি, ধরো না, বলো তুমি কিছুক্ষণ জন্য আমার পডকাস্টে ভাবো, বলো তুমি বলো, হ্যাঁ, কারণ আমার প্রশ্নটা ওরকম ভাবেই আসবে। ওকে। এবং যখন তুমি বলো যে আপনার না ডিভোর্স হতে চলেছে, Yep. আপনার সাথে বা এনার সাথে ডিভোর্স হতে পারে, এই সময় এদিক ওদিক হতে পারে, কি নাকি ডেটটাও বলে দাও। সময় এদিক ওদিক হয়, হ্যাঁ, সময়টা এদিক ওদিক এদিক হয়, ওদিক হয়। মাসটা তো তুমি বলে দিতে পারো। হ্যাঁ, বাবা, এতটা, তো যাই হোক, তো তুমি যখন বলে দিচ্ছ, কোনো না কোনো মনে হয় না যে তাদের সেই প্রেমিক প্রেমিকা বা সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী, ওরা ম্যানিফেস্ট করে ওই ডেটটা এসে নিজের থেকেই হয়ে গেল। এই ম্যানিফেস্টেশনটা না আছে গো, যে বিশ্বাস করো, আমি মনে মনে ভাবছি যে আমি বড়লোক হবো, বড়লোক হবো, বড়লোক হবো, হতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি, ম্যানিফেস্ট করে যাচ্ছি। correct. আর তোমার কথা যখনই শুনে নিল যে আমার ডিভোর্স হবে, তখন তো আরও ম্যানিফেস্ট করা শুরু করে দেবে। আজ এটা সত্যি হয়ে গেল, তা তুমি মনে হয় না তুমি একটু স্ক্যাম বা ভয় দেখাচ্ছ? Done. হ্যাঁ, আমি ডান। লিসেন, স্ক্যাম ভয়ের ব্যাপার নয় এখানে। এখানে আমি বললাম আবার, অ্যাস্ট্রোলজি খুব ইজি সাবজেক্ট, এটা বুঝতে হবে। সেটা হচ্ছে, তুমি কারোর চার্টে ডাইভোর্স দেখা, আয়ু দেখা ইজ ভেরি নর্মাল, ভেরি ইজি। যদি তুমি ঠিকঠাক জিনিসটা পড়তে জানো, বুঝতে জানো, একটা চার্ট ডিকোড করতে জানো, ইটস ভেরি ইজি। এবার ম্যানিফেস্টেশন নিয়ে যেটা বললে, আমি তোমাকে বলি একটা কথা, একটা কথা আছে না যে বাচ্চে মনকে সচ্চে, হুম। আচ্ছা, তো ম্যানিফেস্টেশন বাচ্চারা তাহলে সব থেকে ভালো করতে পারে, মন তো সাফ। ক্লাস 5-এ ওঠা একটা বাচ্চা বা সব বাচ্চারা যখন তাদের বান্ধবীদের প্রেমে পড়ে, ম্যানিফেস্ট করে তো, যে আমাকে ওর সাথেই বিয়ে করতে হবে, একদম ডিরেক্টলি বলছি, বিয়ে করতে হবে, ম্যানিফেস্ট হয় তো। কজনেরটা হয়েছে? যদি সত্যি ম্যানিফেস্টেশন তোমার কথা ওয়াইজ কাজ করে, তাহলে সেটাও হওয়া উচিত। বিকজ তাদের ক্ষেত্রে রাত দিন শুধু মাথায় সেই জেদটাই ঘুরবে, করতে হবে, করতে হবে, তারা করবেও হয়তো, পাগলের মতো তাদের জন্য কাজ করবে। এইখানে হচ্ছে ভাগ্য। ব্যাপারটা কি, আজকাল এটা শাহরুখ খান, ঠিক আছে, সবাই তো খুব, আমরা সবাই শাহরুখ স্যারের খুব বড় ফ্যান। শাহরুখ খান আমাদেরকে ম্যানিফেস্টেশনের একটা ধারণা দিয়েছেন, তাই না? অ্যাকচুয়ালি মিডল ক্লাসের কিন্তু উনিই ধারণা দিয়েছেন যে আই উইল বি দ্য লাস্ট অফ দ্য স্টার্স, বা এখানে আমি রাজ করবো বোম্বেতে, তাই না? এটা তো ম্যানিফেস্টেশন না। উনি করলেন কি করে? উনি কি ব্যাংকে চাকরি করে করতে পেরেছেন? উনি কি রিয়েল এস্টেট বিজনেস বা ফ্ল্যাট বেচে করতে পেরেছেন? উনি কি করে করলেন? উনি ওনার কর্মটা করে করতে পেরেছেন। কর্মটা কি? কর্মটা যদি তুমি জানো যে তোমার কর্মটা কোন ডোমেনে আছে, সেইখানে কাজ করে তুমি ম্যানিফেস্ট করো, দেন দ্যাট হ্যাজ টু বি দেয়ার, দ্যাট হ্যাজ টু বি দেয়ার। আজকে তুমি পডকাস্ট চ্যানেল করছো আর তুমি ভাবছো তুমি দুনিয়ার সব থেকে বড় কিছু হবে, করো, বাট তোমাকে জানতে হবে যে তোমার কি এখানে কর্ম আছে। এটাই কেপি অ্যাস্ট্রোলজি, এটা অ্যাস্ট্রোলজি, নট কেপি অ্যাস্ট্রোলজি, এটা একটা অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটা টুল যে তোমাকে ডিফাইন করে দিচ্ছে তোমার কর্মটা কোথায়। স্যার, আপনার কর্মটা কিন্তু এইখানে আছে। যেই ভদ্রলোক সুইমিং পুলের কাজটি করলেন, তিনি 1 মাস পুরো ম্যানিফেস্ট করেছে। ওনাকে আমি বলেছি, আপনি এই ডোমেনে কাজ করবেন, ম্যানিফেস্ট করুন, আপনার হয়ে গেছে। এর বাইরে কোনো প্ল্যান বি নেই, আমি করবই। কর্ম ডিফাইন না থাকলে ম্যানিফেস্ট করে কাজ আছে? ডেস্টিনেশন আমার অন্য জায়গায়, আমি ম্যানিফেস্ট করে যাচ্ছি, হবে? আজকে যদি বিরাট কোহলির এত নাম হওয়ার দরকার থাকতো, ও যদি ম্যানিফেস্ট করতো ফুটবলে, হবে? ওর কর্ম ডিফাইন ক্রিকেটে ছিল। এবার আবার একটা কথা বলি, ভাগ্য, সব কিছু ছেড়ে দাও, যদি তুমি সৌভাগ্যবান হও, যদি ভাগ্য থাকে, অটোমেটিক্যালি দরজা চলে আসবে, অটোমেটিক্যালি হাতে ক্রিকেটের ব্যাটটা চলে আসবে, অটোমেটিক্যালি তোমার মধ্যে সেই জেদটা চলে আসবে। ম্যানিফেস্টেশন কি দেয়? পজিটিভিটি দেয়, তাই তো? নাকি হাতে একদম অফার লেটারটা দেয়? দেয় না। ম্যানিফেস্টেশন কি দেয়? তোমাকে সেই মোটিভেশনটা দেয় যে ইয়েস, আই ক্যান ডু ইট। এর বাইরে কিছু না, এর বাইরে তোমার কর্ম। আর যখন দশা অ্যাক্টিভেট হবে, দেন ভাগ্য। ওটাই হচ্ছে কর্মফল। সিম্পল ভাবে বোঝালাম তোমাকে, অ্যাস্ট্রোলজি ইজ নট অ্যাট অল আ টাফ সাবজেক্ট, ইটস আ সাবজেক্ট অফ অবজারভেশন, ইজি ওয়েতে অবজারভেশন। বুঝতে পারলে তুমি? একদম নিশ্চয়ই, আমি শিখছি। আমি আগেরবারও শিখছিলাম, এইবারও Very আমি good. শিখছি।
আই এম গ্ল্যাড এবং- যে আমি তোমাকে অন্তত আমি যে কাজটা করি তুমি শিখছো কিছু আমার থেকে। থ্যাংক হ্যাঁ ইউ। নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটু অফ দ্য ইয়েতে টপিকে যাই, কেপিই থাকবে, অ্যাস্ট্রোলজি থাকবে। তুমি অফ দ্য টপ মানে টপিক বললে আমার ভয় লাগে যে কিসের নিয়ে যাবে। আমরা দেখি অনেক মানুষ আছে যারা বাজে কাজ করে। ওকে, ক্যান ঠিক আছে। ইলাবোরেট? হ্যাঁ। ইলাবোরেট? মন্ত্রীরাই ধরো কথা দিয়ে কথা রাখে না এবং ফুলিয়ে রোজগার করে, যে রাজ্যে হোক, যে দেশে হোক, যেভাবেই হোক না কেন, যা পদে হোক না কেন, মন্ত্রী যারা আছে তারা ফুলিয়ে এখন বর্তমানে রোজগার করছে। ওকে, এটা কি তাদের ভাগ্য নাকি এটা তাদের কর্ম? আমি মন্ত্রীদের কথায় আসছি না, মানুষ হিসাবে বলো। আমি মানুষ হিসাবে আসছি। হুম। এটা তাদের ভাগ্য, বা যদি আরো ডিফাইন করে বলতে এটা তাদের দশা। আমি আবার কি বললাম, যেই দশাতে তোমার রেজ হওয়ার টাইম লেখা আছে, তুমি দেখবে অনেক ইউটিউবার এই 2020-তেই হুম। উঠেছিল, কিন্তু হ্যাঁ। তাদের দশা ছিল ওটা, ফুলিয়ে ফাঁপিয়ে রোজগার করেছে। সি নাও, ওয়ার আর দে? খুঁজে পাবে না তাদেরকে, পেয়েছো? অনলাইনে অনেক মিউজিশিয়ান উঠেছিল কিন্তু ওই টাইমে, উঠেছিল তো, হুম, অনেক হুম, মিউজিশিয়ান উঠেছিল, হুম। প্রচুর মিউজিশিয়ান উঠেছিল। 2016 থেকে 20-তে প্রচুর মিউজিশিয়ান উঠেছিল। আজকে তারা কোথায় আছে? দশা। অনেকে বলে না যে আমার যৌবন চলে গেলে আর আসে না, জওয়ানি একবার আতি হ্যায়। দশা একবার আসে। যদি তোমাকে এই দশাতে হার্ডওয়ার্ক করে পাগল করে দিতে হচ্ছে, তোমাকে রাত দিন কাজ করছো তুমি, করে যাও, এই দশাটা আর আসবে না। যদি তোমার এখন ডেইলি যদি মানে তুমি 10টা করে, মেহনতটাকেও এক দশা second, বলছো? যদি তোমার ডেইলি আজকে 10টা করে পডকাস্ট করতে হয়, 2 ঘন্টা করে যদি লাগে, 20 ঘন্টা হবে তো? হুম। করে যাও, এই দশাটা আর আসবে না। বিকজ হতে পারে আর 1.5 বছর পর সেই প্ল্যানেটসের দশাই নেই, সেটা তোমাকে যা দেওয়ার দিয়ে দিয়েছিল, এরপরে আর দেবে না। কিন্তু দশাটা লাইফে একবারই আসবে। রাহু, লেটসে তুমি রাহু মার্কিউরির দশায় আছো, রাহু মার্কিউরির দশা তোমাকে যে অপরচুনিটি দেবে, সেটা তোমাকে রাহু জুপিটারের দশা দেবে না, রাহু কেতুর দশা দেবে না। বোঝো এগুলো, চুটিয়ে কাজ করো। তাহলে মেহনতটাও কি দশা? পার্ট অফ দশা, পার্ট অফ দশা। পার্ট অফ দশা। সি, ভালো করে বোঝো। তুমি যদি তোমার কুণ্ডলিটাকে যদি দেখো, কুণ্ডলিতে কি আছে? 12খানা ঘর আছে। হুম হুম 12খানা ঘর মানে 12টা রিয়েল এস্টেট প্রপার্টি, ঠিক আছে? সেই প্রতিটা ল্যান্ডের একটা করে মালিক আছে, কারা? রাশি, ঠিক আছে? এবার তারা কি করছে, তারা এক একজনকে সেল করেছে প্রপার্টি। কেউ কেউ 12টা ঘর, 9টা প্ল্যানেট সেল করেছে, 3টে প্রপার্টি আনসোল্ড হয়ে আছে। আছে কোনো কোনো ক্ষেত্রে অনেকে 3জন একসাথে টাই আপ করে কিনছে প্রপার্টি। এর মধ্যে তুমি কি বুঝতে পারছো? একজন লোক, একটা প্ল্যানেট, একটা দশায় সেই প্রপার্টিটা কিনতে আসলো, তখন সেটা তারই দশা। তখন তুমি সেই প্রপার্টি থেকেই তো গেনটা করবে, তখন তুমি সেই প্রপার্টিতেই তো থাকবে, সেই জন্যই তো গেনটা করবে। গট ইট? সিম্পল। পার্ট অফ দ্য দশা। এটাকে একটা টুল হিসেবে ভাবো, অ্যাস্ট্রোলজি একটা টুল হিসেবে ভাবো। এটা এমন না যে জ্যোতিষী মানে বিশাল কিছু, একদম এরকম একদমই নয়, একদমই না। আমরা সবাই খুব মডার্ন অ্যাস্ট্রোলজার। আমরা সবাই এমন না যে তান্ত্রিক টাইপের বা মানে বাবা টাইপের, এরকম নয়। আমাকে দেখেও তুমি ফিল করতে পারবে না যে আমি না, না, এরকম না। টাইপের, একদমই নয়। আমরা সায়েন্টিফিক প্র্যাকটিক্যাল কথা বলি উইথ দ্য হেল্প অফ অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি। শেখাও, ইয়েস, শেখাই, মানে খুব যদি শান্তিতে শেখাই, খুব ভালোবাসি আমি শেখাতে। আর আমার একটা স্বপ্ন ছিল আমি শেখাবো, এটা আমার খুব ছোট থেকে মানে স্বপ্ন। আমি ছোটবেলায় যখন পড়তাম, যে কোনো সাবজেক্ট যখন আমি পড়তাম, আমি বোর্ডে লিখে লিখে পড়তাম। আমার রুমে একটা বড় বোর্ড আছে, তো সেখানে আমি লিখে লিখে পড়তাম। তা কি মানে আমার ভেতরে সেই ইচ্ছাটা যে শেখাতে, শেখানো, পড়ানো, এটা আমার একটা ফিলিং তোমাকে শেয়ার করলাম। তো স্টুডেন্টসরা এসছে, শিখছে, খুব ভালোভাবে শিখছে। স্ক্যাম হয় না তো তোমাদের ওখানে? আমি কেন জিজ্ঞেস করছি, আজকাল স্ক্যাম একটা, এই শোনো, বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে। হ্যাঁ, রিসেন্টলি একটা বড় ইনস্টিটিউটের অনেক ছাত্রছাত্রীরা, নাম বলতে পারবে? নাম তুললে বদনাম হয়ে যাবে, ছেড়ে দাও, দরকার নেই। ওকে, আমি ঠিক চাই না আছে, যে যার কর্ম ঠিক করছে আছে, কর্ম করুক, কর্মফল দাতা আছেন, উনি আছেন। হুম হুম আমি চাই না, যে যার কর্ম করছে, আমি আমার কাজ করছি, সে তার কাজ করছে, যার কাজ কোয়ালিটি ভালো সেই জিতবে, সিম্পল কথা।
তোমাদের ক্ষেত্রেও তাই, যার পডকাস্টের কোয়ালিটি ভালো সেই জিতবে, সেই উইল বি দ্য নাম্বার ওয়ান, রাইট? সো রিসেন্ট একটা ইনস্টিটিউটের আমি পার্টিকুলার নাম তুলছি না, মডার্ন ইনস্টিটিউট একজন নাকি, বেশ আমি নাম জানি না বেশ, বাট ওখানকার যে ফাউন্ডার আছেন ওনার ওখান থেকে অনেক ছাত্রছাত্রীরা আমার কাছে কল করছেন, মানে ডেইলি আমি বলছি 17-18 করে কল ঢুকেছে ডেইলি। কি না আমি স্যার 30,000 50,000 টাকা দেওয়ার পরেও আমি কিছু শিখিনি। আর আমি বললাম যে 30,000 টাকা কি একবারে দেন? না স্যার 6 মাসে দিয়েছি। 6 মাসে দিয়েছেন, তা 3 মাসে তো বুঝতে পারতেন যে গ্রোথটা কিরম হচ্ছে, ছেড়ে হ্যাঁ, দিতেন। ঠিক ঠিক। না স্যার ওরকম ব্যাপার নেই, ভয় পেয়ে গেছিলাম সার্টিফিকেট পাবো কি পাবো না। তো তখনই ভাবি বলি যে এই যে শাহরুখ খান, বিরাট কোহলি, এদের কোন সা সার্টিফিকেট আছে? এরা কি সার্টিফিকেট নামিয়ে কি ক্রিকেট খেলতে যায়? ঠিক আছে, তাহলে যে কি সার্টিফিকেট কি আছে, তো ওনার কয়েকটা রুল আমাকে বললেন, রুলগুলো শুনলে তুমি চমকে যাবে। আই থিঙ্ক অডিয়েন্স রিলেট করতে পারবে কোন ইনস্টিটিউটের কথা বলা হচ্ছে, বিকজ আমি বলছি কারণ আমার খুব খারাপ লাগলো। বিকজ যারা শিখতে আসে না, কেউ কেউ কলেজ স্টুডেন্ট থাকে, কেউ কেউ রিটায়ার্ড লোক থাকে। আজকে আমি তোমার থেকে টাকা নিচ্ছি, দ্যাট হ্যাজ টু বি জাস্টিফাইড। যদি না হয় দেন আমাকে মাসুল দিতে হবে ওটা। তুমি নিচ্ছ ভালো কথা, নাও, বাট স্টুডেন্টরা যেন শেখে। ওখানকার রুলগুলো বলছি শোনো। এক হচ্ছে, যদি তুমি শেখো তুমি কোনো নোটস পাবে না, তুমি কিছুই জানো না, তোমাকে কোনো হাতে লিখতে দেবে না, তোমাকে কোনো ভিডিও রেকর্ডেড দেবে না, তোমাকে কোনো সফট কপি দেবে না, কিছুই দেবে না। মানে বেদ যেরকম মনে রাখতো শ্রুতি কানে শুনে শুনে, ওরকম মনে রাখতে হবে। যখন স্টুডেন্টরা প্রশ্ন করছে যে কেন এরকম, উত্তর নাকি শুনলাম আমি, ভগবান আমাকে এই স্বপ্নের মধ্যে এসে দিয়েছে এই জ্ঞানটা, সেই জন্য এটা কাউকে দেওয়া যাবে না। তো ভাবলাম যে বিশাল ব্যাপার, বিভৎস ব্যাপার একটা, মানে আমি তো অবাক হয়ে গেলাম। দেন হচ্ছে উনি বলেছেন উনি নাকি কোন মন্দির তৈরি করতে চান, সেই মন্দিরের জন্য যদি কেউ ডোনেট করতে চায়, তুমি যদি কোনো মন্দির আমি তৈরি করি, কত ডোনেট করতে পারবে? 501 টাকা। ঠিক আছে, ওনার মিনিমাম চার্জেস হচ্ছে ডোনেট করে 3 লাখ টাকা স্টুডেন্টের থেকে। শোনো না, 3,30,000, 3,30,000 হয়ে গেল তো কোটেশন। এবার আসছি শোনো, যদি পরীক্ষা তুমি যদি দিতে না পারো, পার ডে তোমার যে মিসিং হচ্ছে তোমার পরীক্ষা, 5,000 টাকা করে তোমার অ্যাড হতে থাকবে। লেটসে তোমার ফাদার মারা গেছেন, তুমি 14 দিন তো পরীক্ষা দিতে পারবে না। না। 14 ইন্টু 5,000 কত হলো? 70,000। হ্যাঁ, 70,000 তোমাকে দিতে হবে। দেন তুমি পরীক্ষাটা দিতে পারবে। পরীক্ষা না দিলে সার্টিফিকেট পাবে না, সার্টিফিকেটের ভয়। সার্টিফিকেটটা হচ্ছে মানে বন্দুকের মতো, ওটা দেখেই ভয় লাগছে। নেক্সট, এগুলো তো হলো কিছু পাবো না। এরপর হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে ওনার। কিসের সাবস্ক্রিপশন? সেটা হচ্ছে ওই সাবস্ক্রিপশন নিলে তুমি নাকি ভিডিও রেকর্ডিং শুনতে পাবে। তো আমি তো অনেক লসে রান করছি। আমি ভাবি আমি যখন আমার এদের থেকে মনে হয় আমি 1/3 প্রাইসে মনে হয় শেখাই না। তো আমি যেদিন শুনলাম এত কথা, সবার একই কথা যে স্যার আমরা স্যাটিসফাইড নই। কেতুর সাবজেক্ট স্যাটিসফাই না হলে শেখাতে পারবে না, শিখতে পারবে না। তুমি কাজ করছো, স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, তুমি শান্তি পাবে? টাকাটা নিয়ে শান্তি পাবে? খরচা কোথায় করবে? 1 মাস করবে, 2 মাস করবে, 6 মাস করবে, তারপরে কোথায় করবে? বোর লাগবে। তারপর আরও আছে, তুমি উনি সবাইকে নাকি ফেল করিয়ে দেয় লাস্ট এক্সামে এসে, যে ফেল করে দেন। এবার ফেল করার পরে কি, তুমি যদি টাকা না দাও তাহলে সার্টিফিকেট পাবে না। তোমাকে আবার বলতে হবে স্যার আমি দিয়ে দিচ্ছি, আপনি আমাকে সার্টিফিকেটটা দিয়ে দিন। সেখান থেকেও টাকা। তো 3,30,000 ছিল, আমি ধরলাম 10 দিন গেছে, 5,50,000 টাকা, কত হলো? 3,80,000। 3,80,000 পরে এখানে তোমার ধরো আরও 10,000 টাকা লাগে যা শুনেছি। আর সাবস্ক্রিপশন বেস মডেল হচ্ছে 5,000 টাকা। 4,10,000 টাকার কোটেশন তোমাকে দিয়ে দিলাম, কাছাকাছি 4 লাখের কোটেশন দিলাম একটা স্টুডেন্টের থেকে। এইভাবে কি শিখতে পারবে অ্যাস্ট্রোলজি? আমি তোমাকে ফ্রিতে জ্ঞান দিই অনেকগুলো, যেটা বিকজ আমি নিয়েছি। পড়াতে ভালোবাসি। সিম্পল, আমাদের অফ দ্য ক্যামেরা আমি তোমাকে অনেক কথা শেয়ার করি, অনেক কথা আমরা মনে হয় 15 ঘন্টা খালি কথাই গল্পই বলেছিলাম, কারেক্ট, মানে বিকজ আই লাভ টু টিচ। এটা আমার ভেতরের খিদে যে আমি শেখাতে ভালোবাসি। অ্যাজ আ কনসালটেন্ট তো আমি খুবই পছন্দ করি কনসালটেশন, বাট আমি শেখাতে খুবই ভালোবাসি।
যখন ওনারা আমার কাছে আসলো, আমি জাস্ট ওনাদের একটা কথাই বললাম যে ঠিক আছে, আমি কেপি অ্যাস্ট্রোলজির বেসিক কোয়েশ্চেন করলাম, একটা বেসিক, হোয়াট ইজ সাবলর্ড? এত তো সাবলর্ড হোয়াট ইজ সাবলর্ড? উনিও কেপি অ্যাস্ট্রোলজার? উনিও কেপি অ্যাস্ট্রোলজার। উনি বললো স্যার আমি জানি না, আমরা জানি না, আমাদের জাস্ট কটা টেমপ্লেটের ওয়াইজ করে বলে দিয়েছি এটাই। কেন আপনারা সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছেন? সার্টিফিকেট পেয়ে গেলে বাজারে দাঁড়াবেন কি করে? ভয় হয় না আপনাদের? কিছু বেসিকই জানেন না, আপনারা সেখানে টাকা দিচ্ছেন, টাইম ওয়েস্ট করছেন। এই যে দশা, এটা তো টাইমটা ওয়েস্ট করা মানে সব শেষ, দশা ওয়েস্ট হয়ে গেল। তো তারা আমার কাছে এসে বলছে যে স্যার এই ব্যাপার, আমি কি করতে পারছি না। আমি তাদের জন্য ফ্রি অফ কস্ট একটা ডেমোস্ট্রেশনও দেখলাম যে আপনারা কি এগুলো জানেন? বলছে না স্যার। বাট বাই গড গ্রেস দে আর হ্যাপি, দে আর ভেরি হ্যাপি রাইট নাও। তারা কি তোমার সাথে জয়েন করেছে? ঈশ্বরের কিছু- ইচ্ছায় তারা আমার সাথে শিখছে, ওকে। আমি তাদের শেখাতে পারছি, আমরা একসাথে শিখছি। আমি তো শেখাবো না, আমরা একসাথে শিখছি, তাদের থেকেও আমি কিছু নলেজ পাই, আমার থেকেও তারা কিছু নলেজ পায়। বাট একটা কথা আমি সবাইকে বলার চেষ্টা করছি, ভয়ভীত হয়ে এইভাবে অ্যাস্ট্রোলজি শেখা যায় না। এটা কিন্তু কোনো স্টোন ব্যাচার সাবজেক্ট নয়। যে প্রথম দিন অ্যাস্ট্রোলজি প্রেমে পড়ে তোমরা সেই চস্কাটা লেগে স্টার্ট করেছিলে অ্যাস্ট্রোলজি, এই জন্য করেছিলে স্টোন বেচবে, এই জন্য করেছিলে যে কবচ বেচবে। তিনি আবার নাকি কবচও বানান, বিশ্বের প্রথম কোনো কেপি অ্যাস্ট্রোলজার হবে যিনি কবচ বানান। আজকালকার দিনে যে অ্যাস্ট্রোলজির উপর পডকাস্ট হয়, আমার চ্যানেলও হয়, তুমি দেখো কি? কোয়ালিটি পডকাস্ট পেলে দেখি, নাহলে আমি দেখি না। ওকে। লেস ইন্টারেস্টেড বিকজ আমি দেখেছি আজকালকার অ্যাস্ট্রোলজি পডকাস্ট যেটা বলা হয় সেখানে ভূতের গল্প বলে অ্যাস্ট্রোলজার এসে। তুমি খোলো ইউটিউব, খুলে দেখতে পাবে, লেখা আছে জ্যোতিষ, বাস্তু, এত কিছু আছে, but তারা এসে ভূতের গল্প বলছে। এটা গ্যারান্টি দুপুরের ঘুমটা ভালো হয় যারা যারা শোনেন, বিকজ একটা কিছুটা পেয়ে গেলাম আমরা। বাট তারা ভূতের গল্প এসে, অ্যাস্ট্রোলজার ভূতের গল্প এসে কেন বলবে? আরে বাবা, তখন লেখা আছে ওখানে, তুমি তো নিজেই বললে যে অ্যাস্ট্রোলজার, বাস্তু, হ্যাঁ, আবার এদিকে কি নিউমোলজিস্ট না কি বলছিল না, তন্ত্র, তান্ত্রিক। তান্ত্রিক এসছেন, ঠিক আছে, তন্ত্রতে আমার নলেজ নেই, আমি কমেন্ট করবো না, বাট বিশ্বাস করো তো একটু হলো। না, আমি যেটাতে বিশ্বাস করি না সেটাতে আমি ভাবিও না। আমি কেপি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি, ওনাতে বিশ্বাস করি, এতে আমি আছি সুন্দর। কিন্তু যেখানে লেখা থাকে আজকে পডকাস্টে আসছে অ্যাস্ট্রোলজার এই, কোন অ্যাস্ট্রোলজার ভূতের সাথে ডিল করেছে আমি প্রথমবার শুনছি। অ্যাস্ট্রোলজাররা এসে ভূতের গল্প শোনায়, অনেক পডকাস্ট আমি দেখছি যে ও বলছে এরকম আউট অফ দ্য ট্র্যাক, ওই জন্য আমি দেখি, নট ইন্টারেস্টেড। দেখো, কারণটাও তো আমিও তো পডকাস্ট করছি তোমার সাথে, কিন্তু আমি অন্য অ্যাস্ট্রোলজি নিয়ে, মানে কেপি অ্যাস্ট্রোলজি নিয়েই কথা বলছি। একদম। তোমার প্রশ্ন করছি যখন, তোমার ভেতর থেকে সেই একটা উজ্জ্বলতা পাচ্ছি আমি বলেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু ধরো, যারা এটা দেখছে তারা বলতে বলতে হতে পারে একঘেয়ে হয়ে গেছে, যে মানুষ আর শুনতে চাইছে না। এবার জ্যোতিষী তান্ত্রিক তো এখন একসাথে হয়ে গেছে সবাই, অনেকে আছেন। তারা এই ভৌতিক ঘটনা বললে সে তার বিজনেসটা ভালো হতে পারে, এটাও তো তাদের দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট না? দেখো, বিজনেস তো যেভাবে পারবে করতে পারে লোকে। হুম। সে বলতে পারবে আমি ইঞ্জিনিয়ার প্লাস তান্ত্রিক, বিজনেস হয়ে যাবে। বিজনেস করার জন্য মাইন্ডসেট লাগে আর বেচার ক্ষমতা লাগে। আমি জানি ইঞ্জিনিয়ারিং করি, ইঞ্জিনিয়ার, বা আমি আর্কিটেক্ট প্লাস তান্ত্রিক, চলো আরও ভালো ব্যবসা। বাট আমাদের অডিয়েন্স খুবই ভালো যে তারা এদেরকে সময় দেয়, অ্যাকচুয়ালি বলছি। কারণ আমরা সত্যি এরকম অডিয়েন্স পাই যেখানে ওনারা মন দিয়ে সব কটা শোনেন, আমাদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলেন, রেসপেক্ট দিয়ে শোনেন। বাট অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার বলছি, বিকজ আমরা তাদের জন্যই আছি, তারা আমাদের ফাউন্ডেশন, তাদের জন্য আমরা সার্ভিস দিচ্ছি। আজকে আমাদের পডকাস্ট যতজনে দেখবেন, আই রেসপেক্ট অল অফ দেম, বিকজ তারা আমাদের ফাউন্ডেশন। কেউ না কেউ কিছু তো কিছু শিখেছে, শিখবে। তো সেক্ষেত্রে আমি সাকসেসফুল যে আমি আমার নলেজটা একটু হলেও আমি দিতে পারলাম। বাট এখানে এসে এগুলো ওয়ার্থলেস লাগে না? যে ধরো তুমি অ্যাস্ট্রোলজার, তুমি কেপি অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক, মডার্ন অ্যান্ড সাকসেসফুল, তুমি এসে ভূতের গল্প বলছো। দ্য কোয়েশ্চেন হ্যাজ টু বি লাইক ভূত আছে, এরকম কোনো ভূতের জায়গায় গেছে, দেন হ্যাঁ হতে পারে যে অ্যাস্ট্রোলজার একবার ভূতের হয়েছে। বাট অ্যাস্ট্রোলজার ভূতের পডকাস্ট করে দিল পুরো 1-1.5 ঘন্টা ধরে, সেটা ডিফিকাল্ট আছে প্রতিটা কথাতে।
তুমি খুঁজলেও পাবে, দেখবে। আমি ওইরকম 2-4টে দেখার পরে বন্ধ করে দিয়েছি, আর আমি দেখি না, আর আমি দেখিই না। আর আরেকটা স্পেশাল তো বিষয় তুমি হচ্ছে, কি চাইছো, কি হলে ভালো হয়? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি হলে ভালো কি হয় হলে ভালো হয় তুমি দেখবে। আমার দেখাটা। না, আমি আমার আমি আমি একটা ফিডব্যাক নিচ্ছি, ধরো কে পডকাস্টে আমি এটা চাইছি কৌশিক, তুমি করলে এটা আমি ওকে, দেখবো ওকে, তোমাকে। যদি এরকম বলো, সি, আজকাল রিল আর রিয়েল অ্যাস্ট্রোলজির মধ্যে তফাৎ আছে। আর যদি এক্সট্রা আমি বলি, রিলে গ্যাস্ট্রোলজি থাকে, রিয়েলে অ্যাস্ট্রোলজি থাকে। তো রিলে তুমি বলছো যে তুমি, তোমার রাহু এখানে বসে আছে, তোমার খারাপ। অনেক আমি আমি ইনস্টিটিউশনেও আমি বলি, ইলন মাস্কের কুণ্ডলি খুলবে, 10th হাউসে কেতু আছে। অনেক রিলে বলা আছে 10th হাউসে কেতু মানেই হচ্ছে কাজের থেকে ডিট্যাচমেন্ট, কেতু মানে ডিট্যাচমেন্ট, কেতু মানে ছাড়াছাড়ি, কেতু মানে কিছু না, কাজ থেকে মন উঠে যাবে। উনি মনে হয় ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন, 10th হাউসে কেতু আছে। তো যে জ্ঞানটা তুমি নিচ্ছ, বিকজ তোমরা, আমরা যারা কন্টেন্ট প্রোভাইড করছি, আমাদের খুব গুরু দায়িত্ব এটা, যে আমরা ঠিক জ্ঞানটা দিই। কতটা দিতে পারছি সেটার ওপর পরে কোয়েশ্চেন হবে, চেষ্টা চলছে আরো ভালো করে দেওয়া, বাট ভুলভাল জ্ঞান দেওয়ার থেকে না দেওয়া ভালো। আর যেখানে তুমি কোনো পডকাস্টে এসে বা তুমি কোনো যে কোনো জায়গাতে এসে, ধরো তুমি নিজেকে রিপ্রেজেন্ট করছো, দ্যাট ইউ আর অ্যাস্ট্রোলজার, ইউ আর বাস্তু স্পেশালিস্ট, তুমি এসে এখানে বলছো যে তুমি ভূতের গল্প শোনাচ্ছ, এখান থেকে সে লোকটার নলেজটা কী পাবে? সে তো তার 1.5 ঘন্টা দিয়ে দিল। আমার জায়গায় এখানে, এটা আমার পার্সপেক্টিভ, যে লোকেরা পছন্দ করতেই পারে। আমি বলছি আমাদের অডিয়েন্স খুবই ভালো, খুবই ভালো। আমি এখনো বলছি খুবই ভালো। এখান থেকে একটু বেরোই, একটু যদি ভূত ভূত পেত নিয়ে আমরা একদম, বেরোলাম, একদম, একদম। বেরিয়ে তোমাকে একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্লিজ। কথাও জিজ্ঞেস করো, যেটা হ্যাঁ। তুমি কিছুক্ষণ আগেই বলে, ইলন মাস্কের কথা। হুম। ওনার কাজ তো কোনো কথা হবে না, মানে ওনাকে এখন একটা ভাষায়, মানে ইলন বললেই ওনাকেই চেনে, ইলন মাস্কই চেনে। তো আর কাউকে চেনে না, আর কারোর নাম আছে ইলন, মনে আসছে না, যাই হোক। এখন কিন্তু ওনার নামই মনে আসছে। ওনার নামই মনে আসছে এবং ওনার মুখেই সবার আছে। হুম। কিন্তু তুমি দেখো, ওনার এই 10 হাউসে কেতু আছে বলে ওনার কিন্তু অনেকগুলো ম্যারেজ হয়েছে, ডিভোর্স হয়েছে, ম্যারেজ হয়েছে, অনেক হয়েছে, অনেকগুলো সন্তান আছে ওনার। তোমার মনে হয় না যে পার্সোনাল লাইফটা ঘেটে গেছে ওটার কারণে? আচ্ছা, তার কাজটা ভালো হয়েছে। এবার আমি তোমাকে আমার একটা কন্টেন্ট শেয়ার করি, হুম। ঠিক আছে? আমি আমার চ্যানেল খুললে বা আমার পেজ খুললে, এখানে তো পেজ আমার দেওয়া থাকবে, সেখানে হুম। দেখবে আমি কয়েকটা ভিডিও ছাড়ি, যেখানে আমি নিজে অঙ্ক কষে দেখাই বা বলি, লাইফ একটা প্যারাডক্স, কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, কারেক্ট তো? ওই জন্যই মূল্য হয়, তাই না? একটা মূল্য হয়। তো তুমি যে বললে 10th হাউসে কেতু, যদি আমি তোমাকে ভালো করে বোঝাই, ওভার, এর ওপর বোঝাচ্ছি। কেতু মিন্স হচ্ছে তোমার মাস্টারি। আবার বলছি, কেতু মিন্স মানে ধ্বজা, পতাকা। তুমি শীর্ষে থাকবে, তুমি ওই জায়গাটাতে শীর্ষে থাকবে। 10th হাউস এর প্রফেশনের জায়গাতে তুমি উইল বি দ্য হায়ার। তোমার মতো আর কেউ থাকতে পারবে না, তুমি ওইখানে একদম নাম্বার 1 থাকবে। নাম্বার 1 টাইপের কুণ্ডলি, একটা নাম্বার 1 আছে। সো প্যারাডক্স কি বলে, তুমি ফ্রিতে কিছু পাবে না। যদি তুমি ভালো করে দেখো, কেতু যেখানে বসে 180 ডিগ্রি অপোজিটে, উল্টো দিকে কে বসে থাকবে? রাহু। রাহু অ্যান্ড কেতু অপোজিটে বসে থাকে। এর মানেটা কি? রাহু কেতু অপোজিটে বসে কি করছে? রাহু ইজ দ্য 4th হাউস, রাহু ইজ দ্য ফ্লাকচুয়েটিং প্ল্যানেট। তুমি কাজে এত ফোকাসড হয়েছো, কাজের পিছনে তুমি নিজেকে ওপরে ওঠানোর জন্য এতটাই কাজ করে যাচ্ছ, নিজের স্পিরিট দিয়ে যাচ্ছ, যার জন্য তোমার 4th হাউস, তোমার ঘর, তোমার সুখ শান্তি ফ্লাকচুয়েট করেছে। হি ইজ নট হ্যাপি ইন হিজ ম্যারেজ, হি ইজ নট হ্যাপি, তাই না? উনি ওনার ওই শান্তিটাকে ম্যাচ করতে পারেনি, যেই লেভেলটা ম্যাচ ওনার কাজে করেছে। দ্যাট ইজ আমি বললাম কিছু দিলেই কিছু পাওয়া যায়। ডিস্টার্ব করতে আসেনি, জাস্ট বলতে আসলাম, যদি তোমাদের ভয় থাকে যে কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো কেপি অ্যাস্ট্রোলজি, বিকজ অ্যাকিউরেট অ্যাস্ট্রোলজি যদি জানতে লাগে, যদি শিখতে সেই চাস্কাটা থাকে, কাম টু মি, অর্ণ অ্যাস্ট্রো একাডেমি। সেখানে আসো, সেখানে ভ্যালিডেশনের সাথে, লজিকের সাথে শিখবে অ্যাস্ট্রোলজি। কোনো ভয় নেই, বাংলা ভাষাতেই শিখতে পারবে। ল্যাঙ্গুয়েজ যদি ব্যারিয়ার হয়ে মনে হয়, হবে না। যদি তোমরা চাও কেপি অ্যাস্ট্রোলজিকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে, মার্কেট করতে, নিজে বড় প্রপার জায়গাতে নিজের বিজনেস রান করতে, দেন কাম টু মি, লার্ন কেপি অ্যাস্ট্রোলজি। আর একদম বেশি কথা বাড়াবো না, এইখানে নেওয়া নাম্বারের মধ্যে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো তাড়াতাড়ি শিখতে চলে আসো।
থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। মূল্য ছাড়া মূল্যায়ন তো হয় না। তুমি 10,000 নিজের কাজের এফোর্ট দিয়েছো, তার জন্য তোমাকে কি ত্যাগ করতে হবে? বাড়িঘর সুখ শান্তি। তুমি যদি বাড়িঘরের সুখ শান্তি ত্যাগ না করে তুমি ভাবো মোটিভেশন নিচ্ছ, ম্যানিফেস্ট করছো আমি ঠিক একদিন 1 বিলিয়ন কামাবো, রাহু রাহুর জায়গায় বসে থাকবে, কেতু কেতুর জায়গায় বসে থাকবে। এটা একটা প্যারাডক্স, বুঝতে পারলে? একদম। আমি প্যারাডক্স নিয়ে একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই। আমরা যখনই কোনো কিছু ডিফেন্ড করতে হয় আমরা প্যারাডক্সকে রাখি, ডিফাইন করতে হয় বা ওকে একটু সেফ খেলতে ওকে হয়। ওকে। তাহলে সেখানে অন্য কোনো কথা আমরা বলতে যাতে না পারতে হয়, এটা একটা আমরা করলাম। কিন্তু তোমার মনে হয় না কোনো না কোনোভাবে অ্যাস্ট্রোলজি, যে কোনো অ্যাস্ট্রোলজি মানুষকে একটু ভয় দেখানোর কাজ করে? ডান। ডান। ওকে, সি, এখানে একটা বক্তব্য হয় কি, গাড়িটা কে চালাচ্ছে? ফেরারিতেও অ্যাক্সিডেন্ট হয়, রোলস রয়েসও অ্যাক্সিডেন্ট হয়, বাট দুটো গাড়ি তো খুব প্রিমিয়াম। ডিপেন্ড কে করে? ড্রাইভার। ড্রাইভার। তুমি কার থেকে নলেজ পাচ্ছ সেটা ডিপেন্ড করে, কার থেকে কনসালটেশন পাচ্ছ সেটা ডিপেন্ড করে। আই অ্যাম হিয়ার টু নট স্কেয়ার ইউ। আমি তোমাকে ভয় পাওয়াতে আসিনি। অ্যাস্ট্রোলজি ইজ হিয়ার টু সেল হোপস। তোমাকে আশা দেখাতে এসেছে, তোমাকে জ্যোতিষের জ্যোতিটা দেখাতে এসেছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি কোনো ভয়ের সাবজেক্ট ছিল না। তাহলে তো রাজা মহারাজার একটা স্টোন পড়তো, আমার ওর সাথে যুদ্ধ হলে খারাপ হয়ে যেতে পারে, স্টোনটাই ছুঁড়ে মারতো, তাহলে তো ওরা চলে যেত। যদি স্টোনের এত পাওয়ার থাকে, এত যদি আমরা স্টোন ওরিয়েন্টেড হয়ে থাকি, তাই না, তাহলে আগে তো মানে আমরা তো নিমিত্ত মাত্র, আমরা কিছুই না। ওখানে তো ওই সময় আরো ভালো ভালো বড় বড় যারা অ্যাস্ট্রোলজার ছিলেন, তাই না, তান্ত্রিক ছিলেন, তারা বলতো যে ঠিক আছে মহারাজ, আপনার তো কোনো কিছুর কমতি নেই, আপনি স্টোনটা পড়ুন, রুবি পড়ুন একটা, আসলে ছুঁড়ে দিয়ে দেবেন একটা, দেখুন সামনে সেনাবাহিনী থাকে কিনা। প্যারাডক্স কি বলছে, ওনার জায়গা ওইটা আছে, তো ভয় পাইয়ে লাভ নেই। আর এই দেখুন একটা কথা, এই যে ইনস্টিটিউশনের জায়গায় বললাম এত ভয়, দেখি কিছু লাভ হয়েছে? ওনাদের কপালে শেখা আছে, শিখছে, শিখছে তো। ভয় পেয়ে কি হবে? ভয়ভীত হয়ে কিছু হয় না। 2-3 দিন কাঁপবেন, 2-3 দিন ভয় হবে, তারপরে কিছু করতে হবে। এখন তো রাহুকাল চলছে, তো রাহুকালটা যদি আমি ধরে রাখতে হয় কিভাবে ধরে রাখবো? একটা কথা বলি, আমাকে আমার ইনস্টিটিউশনে অনেকে এসে বলে স্যার রাহু পয়সা দেয়, তাই তো, রাহু প্রচুর পয়সা দেয়। অ্যাকচুয়ালি বলি প্ল্যানেটসকে না এইভাবে বুঝবেন না। এই রিল আর রিয়েল অ্যাস্ট্রোলজির মধ্যে তফাৎ আছে। রিলে বলেছে মানেই যে এটাই ঠিক এরকম নয়। রাহু একটা ছায়া গ্রহ, কোনো প্ল্যানেট আপনাকে একদম একটা ব্ল্যাঙ্ক চেক দিতে পারে না। রাহু পয়সা দেয় না। রাহু লোভ দেয়, গ্রিড দেয়। রাহু দেয় গ্রিড, সেই গ্রিডের এনার্জিতে তুমি টাকাটা কামাও। রাহু পয়সা দেয় না। ওকে, আমি শুনেছি এটা কি, আমি কিছুক্ষণ আগেও মনে হয় বললাম, রাহু যেমনি টাকা দেয় নিয়েও তো নেয়। একদম। রাহু একটা আনস্টেবল প্ল্যানেট, ফ্লাকচুয়েটিং প্ল্যানেট। শেয়ার মার্কেট রাহু কেন রিপ্রেজেন্ট করে? কখনো গ্রাফ এখানে, কখনো উপরে, কখনো যাচ্ছে, কখনো নামছে। কলিযুগে তুমি বলছো যে রাহু এখন রাজা, তাহলে কলিযুগ যতদিন আছে রাহু ততদিন তো টাকা কলিযুগের দেবে। রাজা কে তুমি বলো না আমাকে? রাহু ভুল। কে? কন্টেন্ট ক্রিয়েটার। এটা তো আমাদের বাত কা বাত হলো যে কলিযুগের রাজা হচ্ছে রাহু। এটা এখনকার অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ড অ্যাকচুয়ালি বলছে। একদম এখনকার অ্যাকচুয়ালি রাজা কারা? সেলিব্রিটিদের থেকে এক 50 বছরকে সেলিব্রিটি মিন্স হোয়াট, আলাদাই একটা, আলাদাই। তাই না, লাস্ট অফ দ্য স্টার্স তিনি বলতে পেরেছেন, বিকজ তিনি ওই ডোমেনে বিলং করেন। এখনকার কন্টেন্ট ক্রিয়েটার তারাই রাজা। রাহু ইজ ট্রেন্ড, রাহু ইজ দ্য ট্রেন্ড, রাহু ইজ দ্যাট ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, দ্য নেম ইজ রাহু। আজকে পডকাস্টের ট্রেন্ড আছে, তার আগের দিন ব্লগিংয়ের ট্রেন্ড ছিল, তারপরে খাবার দাবার চ্যানেলের ট্রেন্ড হবে, এরকম করে অনেক ট্রেন্ড হবে। যে যেভাবে ধরে রাহুকে নিয়ে বলে না গ্রিড দেয়, যখনই তুমি গ্রিডটাকে নিয়ে এগোতে পারবে তুমি পয়সা পাবে, বাট সেই লাইনটা আনস্টেবল। দেখো কোনো লাইন স্টেবল ছিল? কোনো লাইন স্টেবল? 2016 থেকে 2026 10 রকমের লাইন এসছে তো। হঠাৎ করে 2016 থেকে 20 জিও আসলো, ইউটিউব খুব হাইপ হয়ে গেল, ইউটিউব হাইপ হয়ে গেল, গান সবাই ছাড়তে আরম্ভ করলো। 20 আসলো, ব্লগিং স্টার্ট হলো, তারপর পডকাস্ট স্টার্ট হলো,
তারপর ফুড ব্লগার স্টার্ট হলো, ট্রেন্ড চলছে, এটা একটা রাহুর টাইম, এটা একটা অ্যাস্ট্রোলজিকে এইভাবে ভাবো, খুব ইজি ওয়েতে ভাবো। বাট বাহ। কোনো ট্রেন্ড কোনো ডোমেন নয়, ওই জন্য কোনো ট্রেন্ড টিকবে না লাস্ট অব্দি, তুমি দেখবে আবার এটা চেঞ্জ হয়ে অন্য জায়গায় যাবে, তুমি নিজেরাও ফলো করতে পারবে, দেখো। দেখা যাক, কথা যদি লেগে যায় তো আবারও একদম অন্নদা আসবে এবং অন্য কথা বলবে এইসব বিষয়। কিন্তু শেষের দিকে আমরা একেবারে আছি, যেটা নিয়ে আমরা খুবই আশা নিয়ে আছি। তোমার একটা ইনস্টিটিউশন আছে, সেখানে মানুষ গেলে কেমন সুবিধা পাবে, কেমনভাবে যাবে, কীভাবে যদি বলো লোকদেরকে। ওকে, হ্যালো অ্যাস্ট্রোলজি ফোকস, আমি অ্যাস্ট্রোলজি অর্ণ। আমি একসময় যখন কলকাতাতে কেপি অ্যাস্ট্রোলজি শিখতে এসেছিলাম, কেপি অ্যাস্ট্রোলজি শেখার কারণটা হচ্ছে কারণ আমি উত্তর খুঁজে পেতাম না, হবে কি হবে না, লজিক মেলাচ্ছি, যোগ মেলাচ্ছি, সব মেলাচ্ছি, উত্তর পাচ্ছিলাম না যে হবে কি হবে না। অ্যান্ড কেপি সেটাকে আমাকে পূরণ করে দিয়েছে। যখন আমি কেপি এখানে স্টার্ট করতে, পড়া স্টার্ট করার জন্য এগোলাম, তখন দেখছি যে সবাই সেই কেপি ইনস্টিটিউটে ভেদিকই পড়ায়, যোগ বিয়োগ এগুলোই শেখাচ্ছে। তো আমি স্যাটিসফাইড হলাম না। আপনারা সবাই জানেন যারা কেতু সাবজেক্ট শিখতে চান যে কতটা স্যাটিসফ্যাকশন ম্যাটার করে, সেই কারণে আমি বাইরে চলে যাই, সেখান থেকে আমার স্ট্রাগল আলাদা, ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক, বিকজ কেতু মিন্স ত্যাগ, ত্যাগ ছাড়া কিছু হয় না। যাই হোক, আমি চেষ্টা করছি সবাইকে প্রপার ওয়েতে কেপি অ্যাস্ট্রোলজি শেখানোর, যেখানে আপনারা ইজি ওয়েতে কেপি অ্যাস্ট্রোলজি শিখবেন। আর এরকম কোনো স্ক্যাম নেই যে এত দিতে হবে এত দিতে হবে। আমাদের ন্যূনতম একটি রাশি নিয়ে আমরা টাকা, সেটাই আমাদের ইনস্টিটিউশনের যে খরচা, বিকজ মূল্য লাগে নিশ্চয়ই। শেখানোর, দ্যাটস ইট, এর বেশি কিছু না। আমাদের ইনস্টিটিউশন থেকে পাশ করা অনেক ছাত্র অনেক অনেক জায়গায় নিজের চেম্বার খুলেছে, নিজেদের মতো কাজে তারা প্রতিষ্ঠিত। তারা কে কি করছে এর থেকে বড়, তারা প্রতিষ্ঠিত, সম্মানের সাথে প্রতিষ্ঠিত। তো আপনারা আসুন, যারা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বুঝতে চান যে স্যার কেন হয়, কবে হবে না হবে, অ্যাস্ট্রোলজিকে বুঝতে চান, সেই নেশাটা আছে শেখার, কাম টু মি, কাম টু আস, আমরা হেয়ার, আমরা এখানে আপনাদেরকে শেখানোর জন্যই আছি। তো আমার ইনস্টিটিউশনের নাম হচ্ছে অর্ণ অ্যাস্ট্রো একাডেমি। সেখানে আপনারা আসুন, সেখানে শিখবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারের ওপর আপনারা কল করবেন, সেখানে অবশ্যই আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। আর থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অন্ন। এবং আমি একটা কথা বলবো যেটা অন্য মিস করে গেছে, যেটা হচ্ছে মূল্য না, ওটা গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা যদি না দেন তাহলে কোনো গুরুই আপনার উপর কৃপা করবে না। এটা আমার মনে হলো, এটা মহাভারত থেকে আমাদের চলে Thank আসছে। Correct. আর আমরা এর পরের পডকাস্টে কি পাবো, যদি ছোট্ট করে একটু ঝলক দিয়ে আজকে আমরা শেষ করতে পারি। ওকে ওকে, সারপ্রাইজ রেখে দিচ্ছি একটা একদম। আমাদের ভিউয়ার্সের জন্য। আমরা আমাদের ইনস্টিটিউশনে এখন শুধুমাত্র কেপি শেখাই, এরপরে আমরা আরেকটা জিনিস স্টার্ট করেছি, বিকজ আমি বাস্তু কনসালটেন্ট প্লাস কেপি কনসালটেন্ট। সো অ্যাস্ট্রো বাস্তু, ইট ইজ ভেরি ইমপ্রেসিভ থিং। ওকে, তো লেটস একটা এক্সাম্পল বলছি। তোমার বাড়ির বাস্তু খারাপ, একজন বাস্তু কনসালটেন্ট আসলেন, উনি এসে বললেন যে তোমার বাড়ির বাস্তু খারাপ, তোমার ইস্ট সাইডে এটা হওয়া উচিত নয়। ইস্ট সাইডকে রুল কে করে? সান। তো উনি একটা তোমাকে রেমেডি দিয়ে দিলেন যে এই রেমেডিটা করো, বাট অ্যাকচুয়ালি সেই রেমেডিটা করার পরে দেখলে তোমার খারাপ হয়ে গেল। কেন? বিকজ তুমি তখন বাড়ির স্ক্রিনশট, মানে বাড়ির যে লেআউট, সেটা দেখে তুমি রেমেডি দিচ্ছ, নট ইওর লেআউট, কারণ রেমেডিটা তুমি করবে, কারেক্ট? তোমার চার্টে সেই ডাইরেকশন বসা প্ল্যানেট কি অ্যালাইন্ড আছে ভালো জায়গাতে বা ভালোভাবে, সে কি গুড রেজাল্টস দেবে? লেটস সে সান তোমার জন্য ভালোভাবে রেজাল্টস দেবেন না, তো সেক্ষেত্রে তুমি যদি সানের রেমেডিস করতে থাকো বাড়িটাকে ঠিক করার জন্য, তুমি ভালো রেজাল্টস পাবে না। হিয়ার কামস অ্যাস্ট্রো বাস্তু, যেখানে আমরা অ্যাস্ট্রোলজিকে বাস্তুর সাথে টাই আপ করি, ব্যালেন্স করি, অ্যালাইন করি, যেখানে আমরা প্রেডিকশনটাও, যদি ক্লায়েন্ট আসে এক পাশে তার চার্ট থাকে, এক পাশে তার বাস্তুর লেআউট থাকে, সেটাকে দেখে আমরা প্রেডিকশন দিই। অ্যান্ড এটা খুবই সাকসেসফুল, খুবই সাকসেসফুল। আমি যা যা শেখাই, যা যা পড়াই, সব প্র্যাকটিক্যাল, গুগল করবেন, সব দেখতে পাবেন অথেন্টিসিটি কতটা। এটা আমার জন্য বলবো না, সবার জন্যই বলবো। থ্যাংক ইউ। এটা টু বি কন্টিনিউড হয়ে গেল। আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও অন্নদা, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিকজুক সেন। নমস্কার। নমস্কার।